ক্লাস শুরু হচ্ছে। আজকে ক্লাস হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তোমরা শীট বের করো। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের 11 পৃষ্ঠা বের করো। আমরা এখান থেকে শুরু করি। 11 পৃষ্ঠা। পাশাপাশি তোমাদের বই দেখতে পারো। যেমন আমার সামনে বিভিন্ন বই আছে। অক্ষরপত্র 9E, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা 9E। হ্যাঁ, যেমন এখানে বইতে সংজ্ঞা দেওয়া আছে পার্ট 9-এর মধ্যে অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। আমরা প্রথমে আলোচনা করব। এখানে সেটির মধ্যে লেখা আছে বিভিন্ন ফাংশনের অন্তরসহ অব্যক্ত ফাংশনের কি অন্তরীকরণ। আমাদের বইতে সংজ্ঞা দেওয়া আছে, দেখবা যদি একটি ফাংশন যদি এরকম হয় x y = 0, অর্থাৎ সোজা কথা একটা x এবং y এর একটা সমীকরণ থাকবে। যদি কোনো ফাংশন x y = 0 আকারে হয় এবং এখান থেকে কোনো অবস্থাতে y কে পৃথক করা যায় না, অর্থাৎ উত্তরের মধ্যে y থেকে যায়, এরূপ ফাংশনকে বলা হচ্ছে অব্যক্ত ফাংশন। হ্যাঁ, যেমন তোমাদের বইতে সংজ্ঞা দিচ্ছে এভাবে, যদি কোনো ফাংশন x y = 0 আকারে হয় এবং তাকে y = fx অথবা x = fy আকারে প্রকাশ করা কি না যায়, তবে এরূপ ফাংশনকে বলা হচ্ছে অব্যক্ত ফাংশন। যেমন কতগুলো উদাহরণ দেওয়া আছে। এই যে 3x⁴, আমি বই থেকে দেখাচ্ছি 3x⁴ মাইনাস x² y প্লাস 2y³ 2y³ = 0 হলে dx নির্ণয় করা। আমরা কি ওই সময়ের মধ্যে 100 একসঙ্গে কি নোট আছে না? তাহলে আমরা ইন্টারনাল করতাম কিভাবে, এটাকে x এর সাথে অন্তর করছি। তার মানে 3 × 12 হলো x³ x² মানে এটাকে ইনটু বি করতে হবে, যেহেতু এটা দুটি ফাংশন। হ্যাঁ, এখানে y ও x এর কি ফাংশন, ওই যে ইউ সবাই জানো, dx(b) প্লাস b ইনটু ddx এর ইউ x হলো হতো twice x। এখানে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিলাম, পরবর্তীতে মাইনাস দ্বারা গুণ করবো। y³ কে যদি আমরা অন্তরীকরণ করি কত হবে, 3 টা আগে আসবে সবাই জানো, 6 হতো y²। আবার y³ হলো হতো df হতো, dx হলো হতো 0। তো বইতে করা থাকলে জাস্ট গুণ করে দিলে তুমি dy/dx পুরো এক পাশে রাখবা, বাকিগুলো অন্য পাশে যাবে, উত্তরের মধ্যে দেখা যাবে y থেকে যাবে। তার মানে আমি বই থেকে উত্তরটা দেখাচ্ছি। অর্থাৎ এইভাবে আছে 2x × 6x² - y divided by x² - 6y²। বই জাস্ট উদাহরণ পায়। তারপরে দেখো এখানে উত্তরের মধ্যে কি রয়ে গেছে, ওয়াইটা থেকে গেছে, কোনো অবস্থাতে ওয়াইকে পৃথক করা যায়নি। কিন্তু এর আগের অধ্যায় যেগুলো আছে a b c d অন্তরীকরণ যেগুলো আছে, দেখবো উত্তরের মধ্যে কি নেই, ওয়াই নেই, x আছে। এটাকে বলা হচ্ছে অব্যক্ত ফাংশন। অর্থাৎ কোনো সমীকরণ থেকে কোনো অবস্থাতে ওয়াইকে কি করা যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে অব্যক্ত ফাংশন। তো অব্যক্ত ফাংশনের অঙ্ক আমরা কিভাবে বুঝবো, সোজা কথা একটা সমীকরণ থাকবে, x y কি থাকবে, সমীকরণ থাকবে, সমীকরণের যে বিভক্ত থাকে সেটা। তো তোমার বইতে কতগুলো অঙ্ক আছে সেগুলো তুমি দেখবে। যেমন একদম সহজ অঙ্ক তোমার বই উদাহরণ মধ্যে আছে, এই যে x⁴ y কি y⁴x সবাই করছি, একদম বইয়ের সামনে একবার আছে। এখান থেকে কি হলো dx বাইর করো। তো তোমরা অঙ্কটা চলরাশি চলরাশি থাকে, তাহলে কি দিতে বলতে লনিটা, এই ln of x⁴ y = ln of y কি x। তার মানে লনের ক্ষেত্রে হওয়ার আগে আসবে y ln x, x কি ln of কি y। এরপর তুমি কি করতে, এটাকে সরাসরি অন্তর্গত করতে। তার মানে এটা u × b, হ্যাঁ, u ddx(b) ln x কি হলো 1/x প্লাস ln x ইনটু আবার y কি করতে হবে কত df হতো dx, ঠিক আছে। তাহলে এটাকে আবার অন্তর্গত x ln y কে অন্তর্গত করলে কি 1/y, আবার y কি করতে হবে dy/dx। এগুলো তুমি জানো, তোমার আমি সিস্টেমটা দেখাচ্ছি। dy/dx প্লাস এই যে u ddx(b) প্লাস b ইনটু এই যে ln of y x দিল তো 1। এরপর নিয়মটা কি, এরপর নিয়মটা যে dy/dx গুলো সব সময় বাম পাশে নিয়ে আসো, dy/dx অব্যক্ত ফাংশন আমাকে না করবে, এখান থেকে ln x টা কমন না, dy/dx টা কমন দিলে কি থাকে ln x মাইনাস এগুলো যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি x/y = dy/dx আর বাকি যেগুলো আছে সেগুলো তুমি ডান পাশে পক্ষান্তর করো। তারপরে এটা যদি ডান পাশে চলে যায়
তাহলে কি হবে ওয়াই বাই হতো এক্স না, তো নিশ্চয়ই ডি ওভার ডি এক্স সমান কত হবে? আমার বই উদাহরণ হইতে করা হবে, আমি সিস্টেম দেখাতে রাখছি না, নিশ্চয়ই এই জিনিসটা কি যাবে নিচে যাবে, এটা লন অফ কত লন এক্স, নিচে গেলে কি লন এক্স মাইনাস এক্স বা হতো ওয়াই, এই জিনিসটা নিচে যাবে। আর উপরে কি উপরে হচ্ছে লন ওয়াই মাইনাস কি এক্স বাই ওয়াই, এরপর না আর একটা ক্যালকুলেশন করছে লসাগু নিচে, তাহলে উত্তর মধ্যে কি রয়ে গেছে ওয়াইটা কি থেকে গেছে, ওয়াইকে কোনো অবস্থাতে পৃথক করা যায়নি, উত্তরের মধ্যে ওয়াই থাকবে। এটা হচ্ছে অব্যক্ত ফাংশনের অঙ্কন কিভাবে করা হয়, তাহলে অব্যক্ত ফাংশনের অঙ্কন করা হবে, তার সমীকরণ থাকবে, ওই সমীকরণকে আমরা কি করবো অন্তরীণ করবো, যেখানে ওয়াই হচ্ছে এক্স এর কি ফাংশন, ঠিক আছে, তাহলে উত্তরের মধ্যে ওয়াই থাকবে, আশা করি বুঝতে পারছো না। এখন নিয়মটা হচ্ছে ডি ওভার এক্স গুলো বাম পাশে নিয়ে আসবো আর বাকিগুলো কি ডান পাশে কি যাবে, ঠিক আছে, এবার ডি ওভার এক্স আমি যেভাবে বাইরে ফেলছি সেভাবে। তাহলে অঙ্ক বই সবগুলো অঙ্ক করবা, আমি জাস্ট কিছু অঙ্ক দেখাচ্ছি, যেমন 1 নম্বর অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমার বইয়ের অঙ্ক, তোমার বইতে অঙ্ক যা আছে অব্যক্ত ফাংশন, এখানে তোমাদের বইতে টাইপ 1 হচ্ছে অব্যক্ত ফাংশন। উদাহরণের মধ্যে 1 নম্বর এরকম কয়েকটা ক্লাসে দেখবা, আর টাইপ 1 যে টাইপ 1 এটা হচ্ছে অব্যক্ত ফাংশনের কি অঙ্ক, অক্ষরপত্র বইতে, এটা 19 সালের বই। হ্যাঁ, তো আমি কয়েকটা অঙ্ক দেখাই, যেমন ধরো 1 নম্বর অঙ্ক আমার শীট থেকে দেখো, x to the power a over to the power b equal হচ্ছে x minus y হোল টু কি a plus b হলি a plus b হলি ডি ওভার এক্স নির্ণয় করো, প্রশ্ন যেটা এত সমান এত হলো ডি ওভার এক্স নির্ণয় করো, তার মানে এটা তোমার বইয়ের অঙ্ক অক্ষরপত্রের মধ্যে। যেমন এটা কত নম্বর, এটা হচ্ছে তোমার জায়গাটা কোথায় অক্ষরপত্রের বইতে ছিল থাকার কথা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটা তুমি দেখবা বা বইতে কোথায় আছে অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আছে এই 2 এর 4, 2 এর কি 4 বইয়ের মধ্যে, এই যে 2 এর 4 নম্বর, অর্থাৎ অব্যক্ত ফাংশনের মধ্যে বইতে অঙ্ক যা আছে সবকিছু ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যেমন আমরা শীটের মধ্যে কি আছে ভেরি ইম্পর্টেন্ট কি দেওয়া আছে। আমি অঙ্ক 2 নির্ণয় করবো, আপাতত কতটা নির্ণয় আমরা দেখাই, তবুও কি নিচ্ছি ল নিচ্ছি, অঙ্কটা করাই আছে তবু আমি দেখাচ্ছি, ওকে ল নিলাম, নিশ্চয় প্লাস বি, হ্যাঁ এখানে গুণ হিসেবে থাকে লন এক্স ইন্টু ওয়াই, মানে কি লন এক্স প্লাস লন ওয়াই, লন এক্স প্লাস লন কি ওয়াই, এটা না, হ্যাঁ আবার লন এক্স তো হওয়ার আগে দেওয়া আছে না, একসঙ্গে লেখা যাবে এ লন এক্স, তো এখানে নিশ্চয় কি বি কি লন কি ওয়াই, অনেক আছে তাহলে কি এলাইন থেকে এলাইন লেখা ফেলবে, ইকুয়াল টু কি এ প্লাস বিটা কি আগে চলে আসলো লন অফ কি এক্স মাইনাস কি ওয়াই। তাহলে আমাদের সিস্টেমে যখন কি দাও অন্তরীণ করে দাও, ঠিক আছে, অন্তরীণটা কি এখন এটা এ লন এক্স কোন দেবে কি 1 বাই এক্স, তাহলে এটা বি লন ওয়াই কোন দেবে কি 1 বাই ওয়াই ইনটু ডি বা হতো ডিএক্স এ প্লাস বি, সেটা মধ্যে করা আছে, এটা কোন দিল ডি এর লন মানে কি 1 বাই এক্স, ঠিক আছে, তাহলে আবার লিখতে হবে এটাকে আবার লিখতে হবে না, এক্স এর দিলে 1 মাইনাস ডি বা হতো ডিএক্স ওয়াই কে দিলে, এখন ডি ওভার এক্স গুলো কত কি নিয়ে আসো বাম পাশে নিয়ে আসি, ঠিক আছে, এখন এই ডি ওভার এক্স আমি জাস্ট সেটা মানে দেখাচ্ছি, এখানে ডি ওভার এক্স যদি খবর নেই এটাকে বি বাই ওয়াই মাইনাস এই যে এটার সঙ্গে যদি গুণ করি এ প্লাস বি বাই হতো এক্স মাইনাস 1, এটাকে ইকুয়াল না হয় তুমি এভাবে লেখো আরো সহজ বোঝার জন্য, এ প্লাস বি বাই হতো এক্স মাইনাস হতো ওয়াই, এটার সঙ্গে এটা গুণ করলে a plus b x minus হবে, প্লাস মাইনাস a plus b by x minus যদি ডিভাইড x হবে না, তো বাম পাশে নিয়ে আসলে এটা কি প্লাস হয়ে যাবে, তার মানে কি a plus b by শিলের মধ্যে করাই আছে, মানে সিস্টেমটা তোমাকে দেখাচ্ছি dy dx ইকুয়াল টু কি, তো রাইট সাইডে গুণ করলে a plus b by হতো x minus y, এটা বাম পাশে ডান পাশে চলে যাবে, তার মানে কি a minus x, এরকম আমি আর করবো না, তারপরে dy dx কি হবে নিশ্চয়ই এত হয় কি এত হবে, এরপরে এখানে লসাগু নিচ্ছি একদম ক্যালকুলেশনটা আর কিছু না, দেখো একদম ডিওভার সমান কি চলে আসলো ভাবে কি এক্স, তাহলে অব্যক্ত ফাংশনের অঙ্কটা কিভাবে করবা, জাস্ট যদি এরকম ভাবার থাকে আমরা ওকে লন নেব, হ্যাঁ তারপর লন নিলাম সরাসরি অন্তরীণ করলাম, অন্তরীণ করার পর ডিওভার গুলো কোথায় এক পাশে নিয়ে যাবো, ডিওভার ছাড়া আরগুলো কি অন্য পাশে যাবে,
এখান থেকে ডিওডিএক্সটা কি আসবে, আশা করি বুঝতে পারছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা এত বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা উত্তর সব বুঝতে দিতে হবে। হবে কি এক্স পরীক্ষা আসলে যাতে ভুল না হয়, ঠিক আছে। তারপরে যেমন ধরো এই যে 2 নম্বর অঙ্ক, এটা তোমার বইতে নেই, অন্য বইয়ের অঙ্ক। x into root over 1 plus y plus y into root over 1 plus x সমান 0 হলে দেখো যে ডিওমিনেট সমান কি এত আছে না, ঠিক আছে। তাহলে জাস্ট এইখান থেকে আমরা পক্ষান্তর পেলাম, তো পক্ষান্তর পেলে কি হবে, সিঁড়ির মধ্যে করা আছে নিশ্চয়ই এটা, এবং ওকে যদি কি করি বর্গ করে দিই, ওকে যদি আমরা কি করি বর্গ করে এখান থেকে করে x স্কয়ার ইনটু হতো 1 প্লাস y, তো বর্গ করতে পারে সাথে প্লাস হয়ে যাবে, নিশ্চয়ই এখানে হবে কি y স্কয়ার ইনটু 1 প্লাস হতো x। এরপর তুমি আস্তে আস্তে গেল অন্তন করে দাও, এখানে আমি না এটা গুণ করে দিলাম আর কিছু না, ওই যে x স্কয়ার মানে আমি ক্যালকুলেশনটা কেমন করছি এটা দেখবা, এগুলো তো তুমি ভাববা এই যে x স্কয়ার প্লাস x স্কয়ার y ইকুয়াল টু y স্কয়ার প্লাস x কি y স্কয়ার, এগুলো তো পক্ষান্তর একটা সাজাইছি, x স্কয়ার মাইনাস কি y স্কয়ার, এটাকে আবার x স্কয়ার y মাইনাস কি x y স্কয়ার ইকুয়াল টু 0, এখানে x স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, সিঁড়ি মধ্যে গিয়ে দেওয়া আছে, এখান থেকে x স্কয়ার সমান কি আবার এটা x মাইনাস y এখন, ঠিক আছে। আশা করি দুটো উৎপাদক চলে আসবে, একটা চলে আসলো এই দেখুন x মাইনাস y ইন্টু আট আসবে x প্লাস y প্লাস হলো x y ইকুয়াল টু 0, নিশ্চয়ই এত সমান 0, এত সমান 0, এত সমান যদি 0 লিখি তাহলে সেখানে একটা y সমান কি পাবো, x হবে। তার মানে এখান থেকে অন্তরীণগুলোতে আমরা পাচ্ছি ডিওডিএক্স সমান হতো 1, তো আমার প্রমাণটা আসছে না, আমার প্রমাণটা এখান থেকে yটা বাই করো এবং তুমি ডিওডিএক্স করো e by b, b স্কয়ার b ইনটু dx b মাইনাস ইনটু হতো dx b, তার মানে আমার প্রমাণটা কি আসতেছে। হ্যাঁ, আশা করি এগুলো ভাবনা সহজ অঙ্ক, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক, যেমন এটার পাশে 3টে দেওয়া আছে, তার মানে বুঝাচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হয়তো এই অঙ্কটা সাদাবুদ্দিন বই দেখে আসছে। হ্যাঁ, তোমরা এর আগে সপ্তাহের মধ্যে কতগুলো অঙ্ক করছিলাম, যেমন সহজ x কিউ আর x, এটা কমপ্লেন করো। যেমন এর আগের অধ্যায়ের মধ্যে তোমাদের বইতে আমার সামনে বই আছে, যেমন 9D, এই সমস্ত অঙ্ক বইতে কোথায় আছে অক্ষরগত 9D এর মধ্যে টাইপ 3 ফার্স্ট নাম্বার অঙ্কগুলো তোমাকে এগুলো বুঝতে হবে, এগুলো তোমার ইন্টার লেভেলের অঙ্ক টাইপ 3, ঠিক আছে। এই যে ফার্স্ট নাম্বার অঙ্কগুলো, ফার্স্ট নাম্বারের মধ্যে তোমার এরকম সরি ফার্স্ট নাম্বারটা এভাবে, এই ফার্স্ট নাম্বারের মধ্যে অনেক অঙ্ক আছে বইতে, 1 থেকে রোমান সংখ্যা দিয়ে 1 থেকে মনে করো 20-24 পর্যন্ত অঙ্ক আছে, এই 1 থেকে 24 রোমান সংখ্যা দিয়ে 1 থেকে 24 পর্যন্ত আছে অঙ্ক আছে, এগুলো সবগুলো 3টাতে বোর্ড কোশ্চেন, এগুলো তোমাকে করতে হবে, তোমাকে একটু করতে হবে, তুমি ইন্টার দেবে বলছি সেভাবে করবা, এখান থেকে মাঝে মাঝে অঙ্ক আসতে পারে। তাহলে আমরা ইন্টারে কেমনে করছি, এটা কেমনে করছি, আমরা দুইভাবে করছি। মনে করো কেমন করছে মনে করলাম লেট ওয়াই সমান এত, তাহলে করবো কি নিতা লন নিতা, লন নিলে নিশ্চয়ই এটা লন কেন নেব, 84 উপর যদি 84 থাকে অবশ্যই লন নিতে হবে, আর এক্স এর উপর কি এক্স চলক, এখানে এক্স চলক, অথবা এক্স যদি ওয়াই থাকে এক হতা, কারণ ওয়াই হচ্ছে কি এখানে চলরাশি। হ্যাঁ, আর এ বি সি ডি ইংরেজি অক্ষরের প্রথম দিকের রাশিগুলো হচ্ছে দুর্বল রাশি, আর শেষের দিকের অক্ষরগুলো দ্বারা আমরা চলরাশি বোঝানো হয়, আর যেখানে ওয়াই হচ্ছে এক্স এর কি ফাংশন, তার মানে ওয়াই এর ভিতরে এক্স আছে, ঠিক আছে। তাহলে চলরাশির মধ্যে ভাবা চলরাশি থাকে, তো তোমরা এগুলো লন নিতে না, লন ওয়াই ইকুয়াল টু এক্স কি লন এক্স, এগুলো কি হইতা ও কি এক্স এর কি হইয়া অন্তরীণ করিয়া, তো লন ওয়াই অন্তরীণ করি কি নিশ্চয়ই জানো 1/y ইনটু ডি হবে হতো ডিএক্স, ঠিক আছে। এটা তো ইনটু বি ইউ ডি ডিএক্স অফ বি, মানে লন এক্স করলে 1/x প্লাস বি ইনটু ডিএক্স হতো ইউ, এটা না নিশ্চয়ই এখান থেকে 1 প্লাস কি আসলো লন এক্স, এটা কাটা গেল, তো ডি ওয়াই এর সমান হতো ওয়াই দ্বারা বুঝলে নিশ্চয় ওয়াই ইনটু হতো 1 প্লাস হতো লন এক্স, আবার ওয়াই মানটা বসাইতা, ওয়াই মানে কি এক্স ওভার এক্স ইনটু 1 প্লাস কি লন এক্স, এটা তো উত্তর না। আমরা ইন্টারে ওই যে 5-3 অঙ্কগুলো আমরা এইভাবে করছিলাম ম্যাক্সিমাম অঙ্ক, তো ওকে লন নিতে হবে এরকম কোনো কথা নেই। যেমন আরেকটা মেথড আমরা জানতে হবে, তাহলে তোমার আরেকটা মেথড কি, যেমন এই যে এক্স কে এইভাবে লেখা যায় ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স, ই টু দি পাওয়ার কি লন এল এন, লন এক্স সমান কি এক্স, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স, আমার কি জানতে হবে ই টু দি পাওয়ার লন এক্স সমান কি
এক্স সূত্রটা। তো আমরা এখন সেই জিনিসটা কাজে লাগাবো। e to the power x to the power x, এটা যা কথা e to the power ln x, ওই x to the power x, এটাকে তুমি মনে মনে x দাও। এই যে যেমন আমার এখানে কি ছিল, আমি বুঝতে এখানে x to x ছিল, তো তুমি এখানে x to the power x দিয়ে দাও। তো e to the power ln x মানে কি x, তো এটা যা কথা ওই ln x তো কথা আগে চলে যায়, e to the power কি x কি ln x কি একা কথা। তো এটা যা কথা x e to the power x কি ln x কি একা কথা। তাহলে তুমি সঙ্গে মেথডটা সেটা দেখাচ্ছি, এই মেথড আমরা কাজে লাগাবো। তো এখন তুমি অন্তর্গত করে দাও, দিব হতো dx, এটাকে অন্তর্গত করো, এটাকে মনে মনে x ধরো, ইউ এক্স দিল কি ইউ আর এক্স না, x লন x, তাহলে এটাকে আবার দিতে হবে না, u ইনটু b, u ddx অফ b মানে 1/x প্লাস b ইনটু ddx হতো u। তাহলে এটা যা হতা এটা তো এটা হতা, এটা যা হতা এটা একে হতা, তার মানে এটা যা হতা x স্কয়ার x একে হতা, তার মানে 1 প্লাস কি লন x। তাহলে আমরা আগে যেটা বলছি সেটা উত্তর চলে আসছে না। তবুও লন না নিয়েও আমরা তলাশি হওয়া তলাশিগুলো কি করতে পারি, কারণ সেই জিনিসটা আমরা কাজে লাগাবো। কয় নম্বর অঙ্কের মধ্যে? 3 নম্বরের মধ্যে। 3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা বলো 3 নম্বরটা কি, এই যে 3 নম্বর আমরা শিখে x to the power y প্লাস y to the power কি x ইকুয়াল টু 1 হলে dy dx কি হলো নির্ণয় করো। এটাও তোমার বইতে আছে, তোমার বইতে যা অঙ্ক আছে এই যে অব্যক্ত ফাংশনের মধ্যে এই দুটো অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। ওই কিছুক্ষণ আগে যেটা করেছিলাম 1 নম্বরটা, যেটা উত্তর y বাই x মুখস্থ মতো করতে বলছি, আর হচ্ছে এই অঙ্কটা x to the power y প্লাস y to the power x ইকুয়াল টু 1। হ্যাঁ, তোমাদের বইতে 1 না থেকে এখানে a to the power b আছে, একই কথা, a to the power b তো ধ্রুব, এটা তো চলা যাবে। তো আমি চলে 1 এর জায়গায় a to the power b ধরে করি, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে মাঝখানে প্লাস থাকলে এরকম লন নেওয়া যায় না। যেমন অনেকে তো তারাবার মধ্যে এরকম বুকে ফেলবা, বুকে কিনছি লন নিয়ে ফেলছি, এরকম মাঝখানে যদি প্লাস থাকে তাহলে লন নেওয়া যায় না, এরকম কোনো সূত্র নেই। লন x to the power y এরকম পৃথক করা যাবে না, লন অফ y to the power কি x, এটা মাঝখানে যদি গুণ থাকে তাহলে লন নিতে হবে, কারণ এরকম যদি গুণ থাকে লন x ইনটু y মানে কি লন x প্লাস কি লন y। তো এটা মাঝখানে প্লাস যদি থাকে অথবা মাইনাস চিহ্ন যদি থাকে গুণ ছাড়া, ঠিক আছে, তো তুমি ওকে লন নিতে কি পারবে না, বাচ্চারা নিতে পারবে। ওই যে বাচ্চারা আমরা জানি লন x বাই y মানে কি লন x মাইনাস কি লন y, ঠিক আছে। তো এটা আমরা ওই মেথডটা কাজে রাখবো। এটা যা কথা e to the power ln x হতো y, এটা যা কথা e to the power সঙ্গে করার জন্য, মানে এটাই সবচেয়ে বেস্ট, e to the power ln y to the power কি x ইকুয়াল টু a to the power হতো b। আমার সেটা আমরা দেখেনি কি ছিল, a to the power b না থেকে কি আছে 1 আছে, কথা একই, সেটা আমি বুঝাচ্ছি। এখন তুমি কি করো অন্তর্গত করে দাও, হ্যাঁ অন্তর্গত করার আগে পরবর্তী লাইনের মধ্যে কি করবো একশন লিখতে হবে, তো ওয়াইটা আগে চলে আসবে, এটা যা কথা এই যে y এর পরবর্তী লাইনের মধ্যে নিচে বুঝতে তো দিতে পারে x লন y, ঠিক আছে। তো এখন অন্তর্গত দাও e to the power x e to the power x, আমার এটাকে ইনটু b করতে হবে না, u ddx of b ln x মানে 1/x প্লাস b ln x, y অন্তর্গত কি dy by dx, y অন্তর্গত dy হতো dx করলাম প্লাস এটাকে করতে হবে আবার এক কথা e to the x অন্তর্গত e to the power x ওই যে ln y, এটাকে আবার করতে হবে না, ওই x ln y অন্তর্গত 1/y ইনটু dy হতো dx প্লাস ln y ইনটু x অন্তর্গত 1, ঠিক আছে। রাইট সাইডে অন্তর্গত 1 থাকলেও ধ্রুবক, তাকে অন্তর্গত 0, a to the power b এটা তো ধ্রুবক, এখানে x তো নাই, কাজেই অন্তর্গত হতো 0, কাজে রাইট সাইডে 1 থাকে a to the power b থাকে, এটা কোনো ব্যাপার না, এটা আমার 0 চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন নিয়মটা কি আমাদের, এখন নিয়মটা কি ওই আগের মতো, তো ডিউ dx গুলো আমরা এক পাশে নিয়ে আসবো। ডিউ dx যদি যখন কমন নিই তাহলে কি হবে দেখো, নিশ্চয়ই তোমার এই মানটা কত ছিল, এটা আমি কাকে লিখেছি, এটা সমান তো আসলে এটা x to the y না, x to the y দিয়ে যেটা লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে x to the y ইনটু হতো y বাই x প্লাস ln x ইনটু হতো dy বাই dx, লাইনটা না লিখলেও পাইতাম। এটা যা কথা আসলে ওই y to the power x লেখা কথা, কিন্তু y to the power x থেকে এটা লেখা হয়েছিল y to the power x ইনটু হতো x বাই y dy হতো dx প্লাস ln of y ইকুয়াল হতো 0। এখন কি ওই dy dx টা কমন নাও,
নিচে এটা সঙ্গে করুন না, তাহলে x টু আর y ln x সেটার মধ্যে করা আছে x টু আর y ln x প্লাস তাহলে এখানে ডিভাইডেশনটা করে তার মানে y টু আর x ইনটু x বা হতো y। আমাদের নিমটা কি অপেক্ষা করতে নিমটা কি প্রথম অঙ্কের মধ্যে উদাহরণের মধ্যে দেখাচ্ছি ডিভাইডেশন গুলো থাকবে এক পাশে, বাকিগুলো সবগুলো অন্য পাশে পক্ষান্তর করে দেবো। হ্যাঁ, ডিভাইডেশন নিম যেটা সেটা এই অপেক্ষ ফাংশনের, তো বাকিগুলো কি মাইনাস এখান থেকে যাবে 100, এটা যাবে ওই যে x টু y ইনটু y টু হতো x একটা এটা যাবে, এটা এটার সঙ্গে এটা কোন একটা আছে না ওই যে মাইনাস ওদিকে পক্ষান্তর হইলে y টু x ইনটু কি ln অফ কত y। ঠিক আছে, নিশ্চয়ই ডিভাইডেশন কি হবে এটা কোথায় যাবে নিচের দিকে যাবে, সেটার মধ্যে আছে ইঙ্গিত, আর এখান থেকে মাইনাস এন কমন দিলাম এটারই, এটাই আমাদের কি উত্তর, সেটার মধ্যে আছে না ইঙ্গিত দেওয়া আছে না। ঠিক আছে, এই না হয় বইয়ের মধ্যে একটু ছোট ছোট দিলাম করছে তার কিছু না, এটা যা হতো ওই যে x ওয়ান দিল কি x মাইনাস 1 বাঘের বেলা পাওয়ার বিগ হবে না হয় এটা লিখলে আমরা জাস্ট এটা লিখতে পারি x ওয়ান দিল কি x মাইনাস 1 উত্তর মধ্যে না হয় সেটা লিখছি, এটা সমান কি y x স্কয়ার কি y মাইনাস কি 1, ওই যে বাঘের বেলা পাওয়ার কি হচ্ছে বিগ হচ্ছে, তার মানে y x স্কয়ার y মাইনাস 1 যেটা হচ্ছে সেটা। ঠিক আছে, তাহলে করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হবে। তাহলে অব্যক্ত ফাংশন অঙ্ক যা আছে সবগুলো করে ফেলবা, যেমন আমার সেটার মধ্যে আরো কতগুলো অঙ্ক আছে, এই যে মনে করো 4 নম্বর অঙ্ক আশা করি এটা ভালো, এই যে রুট ওভার x বাই রুট ওভার y ইকুয়াল টু রুট y প্লাস কি রুট x ও কি বড় করছে আর কিছু না, ওই যে একে স্কোয়ার এগুলো তুমি বড় করলে এগুলো ভালবা, ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি টোয়াইস এবি পরবর্তীতে পক্ষান্তর করতে পারি, এবার ডাইরেক্ট সরাসরি বন্ধন করে ফেলছি ই বাই বি বি স্কোয়ার বি ডি এক্স বি, ওই যে ডি ওয়াই ডি এক্স কে আমরা কি লিখি ওয়াই আর লিখি না সেটা লিখছে আর কিছু না, তখন ডি ওয়াই গুলো এক পাশে বাকিগুলি কি অন্য পাশে চলে গেল, সেখান থেকে ক্যালকুলেশন গুলো আস্তে আস্তে ডি ওয়াই ডি এক্স মানে ওয়াই ওয়ান পাই গেলাম ওয়াই বা কত এক্স। আশা করি বুঝতে পারছো, এগুলো করবা সেটা অঙ্ক সবগুলো করবা। যেমন 5 নম্বর অঙ্ক, 5 নম্বর প্রশ্নটা কি ওয়াট ইজ কি sin x, sin x হোল দেওয়া হতো sin x, এটা আসলে শীটের মধ্যে এটা দেওয়া ঠিক হয় নাই, এটা হচ্ছে তার উপর আবার পাওয়ার হচ্ছে কি sin x, আসলে এরকম প্রশ্ন হচ্ছে এরকম একটার উপর একটা পাওয়ার, তার মানে sin x এর উপর পাওয়ার sin x তার উপর পাওয়ার কি sin x, এরকম কি অসীমের জন্য কি চলতে থাকবে, এটা ঠিক মতো কম্পিউটারে দিতে পারেনি, মানে এটা প্রশ্ন হচ্ছে আসলে সেরকম। ঠিক আছে, ধরে নিলাম এটা সময় এটা না y গুলো কি sin x, এটা sin x তো, এখন আমি এটা মুছে ফেলি এই যে বোঝার জন্য, তাহলে এখানে যদি আরেকটা যদি sin x কল্পনা করি তাহলে এটা আবার y চলে আসলো না, তখন এটা আগে এরকম আমরা চলকের মধ্যে সার্কিটে কিছু অঙ্ক করছিলাম, ওই অসীম বর্তনীর, অসীম কি বর্তনীর, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এটা কেন আমি y লিখছি, তাহলে এর উপর গুলো কি না লন্ডন নিতে হবে, কেন এখানে চলরাশি ভাবার কি আছে চলরাশি গুলো কি লন দিলাম, তাহলে লন দিলে নিচে y লন অফ কি sin x, y লন অফ কি sin x, এখন আমরা বন্ধনী করবো লন y বন্ধনী করবো 1 বাই y ইনটু ডি বাই dx ইংরেজি লিখছি, তাহলে এটা ইনটু বি y ডিডিএস অফ লন x 1 বাই x আবার sin x করলে কি cos x প্লাস ln of sin x y equal to d over হতো dx, তখন যদি d over dx যদি কি নি কমন নি তাহলে এখানে কি 1 বাই y আছে না, এখান থেকে d over dx যদি কমন নি কি থাকবে ln sin x বা মাসে নিয়ে আসো মাইনাস ln of কি sin x, ln of কি sin x ইকুয়াল টু কি ডান পাশে কি আছে y cot x cos by sin মানে কি cot of কি x মাইনাস মাইনাস তো না यार ডান পাশে একটাই আছে। ঠিক আছে, এটা তো ডিভিডেশন যাবে নিচে, এটা কি যাবে নিচে দিয়ে কি যাবে, তাহলে আশা করি এত কঠিন এই সিস্টেম গুলি তুমি এগুলো বুঝতে পারবা পারবা। তাহলে কত নম্বর এরকম 6 নম্বর অঙ্ক করা আছে, তোমার বইয়ের অঙ্ক 6 নম্বর আমরা 2 নিয়মে করছি, অর্থাৎ ডিভিডেন্স বাইর করার জন্য আরেকটা নিয়ম আছে, আপনার নিয়মটা হচ্ছে আমি এখানে এই নিয়মটা মাঝে মাঝে আমরা ইউজ করবো অব্যক্ত ফাংশনের জন্য, যেমন আমি 6 নম্বর মধ্যে ইউজ করছি ইটি তোমার কত x y মাইনাস কত 4x ইকুয়াল কত 0, x y ইকুয়াল 2 হলে d dx কি হলো নির্ণয় করা, এটা অব্যক্ত ফাংশনের জন্য আমরা এটা ইউজ করবো। ঠিক আছে,
তাহলে এটা যে হতা অষ্টম মধ্যে এই যে -2 সমান 0 হতো একই হতা, তাহলে ডিওডিএক্স সমান হতো এটা ডাইরেক্ট একটা সূত্র আছে, সেটা অর্থ বুঝাচ্ছি আমি f প্রাইম x বাই f প্রাইম হতো y। এটা কার জন্য? অব্যক্ত ফাংশনের জন্য। এই মাইনাসটা কার? সূত্রে মাইনাস। হ্যাঁ, এখন f প্রাইম x বলতে আমরা কি বুঝি? f প্রাইম বলতে বুঝাচ্ছি এই সমীকরণে আমরা x এর সব কি করবো? অন্তরীণ করবো, যেখানে y টা হচ্ছে ধ্রুবক আর f প্রাইম y এটা হচ্ছে ওই সমীকরণকে আবার y সাথে অন্তরীণ করবো, যেখানে x টা হচ্ছে কি ধ্রুবক। তাহলে করি এই নিয়মগুলো অঙ্কগুলো একটু সহজ হয়। এটাকে অন্তরীণ করো, তাহলে e টু পাওয়ার x কে অন্তরীণ হতো e টু পাওয়ার xy, ঠিক আছে? যেখানে y ধ্রুবক তাহলে x এর অন্তরীণ হতো 1 ইনটু y ইনটু কি হবে? তো y, মানে এখানে y টা তো ধ্রুবক, তাহলে আমি এখানে আবার ইনটু কি হবে না আর, ঠিক আছে? এগুলো কি এটাকে জাস্ট কাঁচা করে দিছি x এর অর্থ কি, যেখানে y টা হচ্ছে ধ্রুবক এটা অর্থ হচ্ছে তাহলে e টু পাওয়ার x মানে x, তাহলে xy কে আবার করে লিখি ওই x কে বললে 1, y ধ্রুবক, y টা পাশে বসে গেল মাইনাস 4xy 4 টা আছে, তাহলে x কে অন্তরীণ হতো 1 না, তাহলে আর y টা থাকবে, তো 2 কে বলে 0, এটা ধ্রুবক আছে। অনুরূপভাবে ওই সময় আবার y সাথে অন্তরীণ করো, e টু কত xy e টু পাওয়ার xy আবার তাকে y সাথে গেলে এখন x ধ্রুবক x ইনটু 1 y সাথে গেলে তো 1, ঠিক আছে? তাহলে x থাকবে মাইনাস এখানে হবে y টু y সাথে অন্তরীণ হতো 1, তার মানে 4x হইছে 2 তে গেলে 0। দেখো এখন উত্তরটা এক লাইনে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে y টা যদি কিনি কমন নিই তাহলে কি হয়? e টু পাওয়ার xy মাইনাস 4 আর নিচে থেকে যদি আমরা x টা যদি কমন নিই, দেখো x টা যদি কমন নিই তাহলে কি থাকে? তাও e টু পাওয়ার xy কত? মাইনাস 4, তার মানে e টু পাওয়ার xy মাইনাস 4 কাটা গেছে না, তার মানে কি আসলো y কি x, উত্তরটা এক লাইনে কি চলে আসছে, ঠিক আছে? অঙ্ক দেখাবেন। তাহলে এটা হচ্ছে অব্যক্ত ফাংশন অন্তরীণ বের করার জন্য আরেকটা মেথড। হ্যাঁ, এই মেথডটা আমরা সামনে আরো কয়েকটা অঙ্কের মধ্যে আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন। তাহলে এখন কাজ হচ্ছে তোমার বইয়ের মধ্যে অব্যক্ত ফাংশনের যে উদাহরণ আছে সেগুলো করা, সেগুলো করে আসলে 1 এবং 2 এর অঙ্কগুলো করা। প্রায় অঙ্ক তুমি ইন্টারভিউ করছিলা, তাই আশা করি এগুলো কি পারবা। হ্যাঁ, আমার সেটার মধ্যে কিছু অঙ্ক করে দেওয়া আছে, এই যে 7 8 এগুলো তুমিও পারবা, এই যে 9 10, ঠিক আছে? যেমন 10 নম্বরটা কি সহজ অঙ্ক, সবগুলো করবা। sin y সমান যদি এত হয় ডিওডি এক্স বাই করো, তো আমি কি বাই করছি? x বাই করছি। x সমান কি sin y বাই কি sin ইনটু k প্লাস y, তার মানে এটাকে x সমান দেওয়া আছে dx বাই dy বাই করব, dx বাই dy বাই করে তো ডিওডি এক্স বাই দিতে হবে, লাস্ট উল্টে দেব। তো dx বাই dy বলে এটা u বাই b স্কয়ার b, আশা করি বুঝতে পারছো? তাহলে এবার ডিওডি এক্স হবে নিশ্চয় লবটা হর দেবে, হরটা কি লবে আসবে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এগুলো তুমিও পারবা। এই 11 নম্বর। হ্যাঁ, 12 নম্বর অঙ্কটা আমরা কিছুক্ষণ আগে যে হাসানোর মধ্যে একটা অঙ্ক করছিলাম, হাসানোর মধ্যে অনেকটা সেরকম অঙ্ক ছিল। y টু কি রোট ওভার কি sin x, এই সমস্ত অঙ্ক এই বিজুদের মধ্যে জটিল মধ্যে ছিল। রোট ওভার sin x প্লাস রোট ওভার কি sin x, এই বিশুদ্ধ অসীম যে ইনফিনিটি দেওয়া আছে, এত বড় ডিওডি সমান কত? তাহলে উকে বর্গ করো, y স্কয়ার সমান কি হবে? বর্গ করলে এই প্রথম রুটটা না চলে যাবে, এই প্রথম রুটটা চলে গেল। আমি তোমাকে বোঝার জন্য এই প্রথম রুটটা আমি মুছে ফেলছি। তাহলে কি sin x না, এই যে sin x, তো এটা যেমন আবার y লেখা যায় না কেন? এগুলো যদি ইনফিনিটি আছে তার মানে এরপর কি আবার এখানে sin x পাবো না, দেখতে হবে না? তো এটা যখন আমরা যেটা y লিখছিলাম সেটা না প্রশ্ন চলে আসলো না, ঠিক আছে? তাহলে এখন তো অন্তরীণ করতে হবে, এই যে twice y ইনটু হতো dy হতো dx, sin x হলে কি cos x, y কে হলে কি dy হতো dx। তো অব্যক্ত ফাংশন নির্ণয় কি dy dx টা কমন নাও, y সমান মাইনাস 1, এটা বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু কি cos x, তার মানে dy dx সমান হতো ওই দেখো y সমান মাইনাস 1 উপরে কি cos x, একদম প্রমাণটা কি মিলে গেল, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে অব্যক্ত ফাংশন অঙ্কগুলো তোমরা কি বই থেকে কি করবা, এরকম কিছু অঙ্ক বের করেছে প্রশ্ন মধ্যে কি আছে এগুলো দেখবা। তো 9e আমার অঙ্কের মধ্যে তেমন একটা নাই। হ্যাঁ, আচ্ছা আর কয়েকটা অঙ্ক হয়তো লিখিত পরীক্ষার জন্য পরবর্তী বৃষ্টির মধ্যে আসা 12 পৃষ্ঠা দেখবা, এগুলো হয়তো তোমার বইতে নেই। তবে আমি তোমাকে বই ধরে করাচ্ছি, অক্ষরপত্র দাগাই দিলাম, সেগুলো করো। যেহেতু অব্যক্ত ফাংশন খুবই ইম্পর্টেন্ট,
এখানে অব্যক্ত ফাংশন এর পরবর্তীতে হচ্ছে পরামিতিক সমীকরণ অন্তিকরণ বেশি ইম্পর্টেন্ট এই সাইডটা ইচ্ছা করলে অক্ষরপত্রের পাশাপাশি যদি অন্য বইটাকে কেতাব দিন থাকে দেখতে পাওয়ার কোনো ভিন্ন অঙ্ক আছে কিনা হ্যাঁ লিখিত পরীক্ষার জন্য আমি কয়েকটা স্পেশাল অঙ্ক দিলাম এই যে যদি x ইকুয়াল y ইনটু বডি ওয়েট সমান কি হয় 1/, সমান বলতে ডিভাইডের সমান একটা অঙ্ক দেওয়া আছে তো উভয়কে কি নেব লন নেব এটা কিছুক্ষণ আগে বলছি উভয়কে লন নিতে হবে y ln x এখানে গুণ থাকলে তো লন নিলে তো প্লাসই দেবে নিশ্চয় কি x কি ln কি y ঠিক আছে উভয়কে ln 1 এবার অন্তন করবো তুমি এগুলো বুঝতে পারো ln 1 এর মান তো 0 এবার এই যে এরপর কি করলাম আমরা অন্তন করলাম অন্তন করার পর ওই যে ডিভাইডের সমান এতগুলো বসাইছি এই ডিভাইডের সমান মাইনাস y x এগুলো আগে সিস্টেম অন্তন করবো তো তুমি ভাববা x ln y প্লাস y ln x প্লাস কি x এতটুকু আসবা এরপর প্রমাণটা মিলতে গেলে এখানে x ln আছে না ওই x ln এখান থেকে মান বসাইতে হবে x ln এর সমান হতো নিশ্চয় মাইনাস y ln x পরবর্তী মধ্যে এখানে মান বসানো হয় x ln থেকে মাইনাস কি y ln x এক নং থেকে আবার এখানে y ln x সমান কি মাইনাস x কি ln y তখন প্রমাণটা চলে আসবে ঠিক আছে এখান থেকে এই যে তোমার x ln y সমান কত এই যে মাইনাস হতো y কি ln x এখান থেকে y টা যদি কমন নিই তাহলে এই y সঙ্গে y গুণ করলে y স্কয়ার হয়ে যাচ্ছে না প্রমাণটা কি চলে আসতে হবে আশা করি বুঝতেছে যেহেতু প্রমাণ টেবিল অঙ্ক একটু প্র্যাকটিস তো করার দরকার আছে এটা কোনো বইয়ের উদাহরণে ছিল আগের বইতে যেমন 2 নম্বর অঙ্ক করে দেওয়া আছে ঠিক আছে এত সময় এত হলে তুমি ওই প্রমাণ করে যে ডিভাইডের সমান কি এত প্রমাণ দেওয়া আছে করবা আর 3 নম্বর অঙ্ক তো বুকে লন নেওয়া বুকে কি লন নেওয়া অব্যক্ত ফাংশন আমরা যেভাবে করছি সেভাবে কি তুমি করবা তো অব্যক্ত ফাংশন আমাদের শেষ তো আমি কি বলছি অব্যক্ত ফাংশন নাইনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা যদি সম্ভব হয় 2টা বই করো অক্ষরপত্র এবং কি কেতাব দিন ঠিক আছে এখন আসো তোমার পরামিতিক সমীকরণ কি অন্তরীকরণ অনেক সময় আমরা এই যে একটা সমীকরণ যেমন একটা সমীকরণ হচ্ছে y ভোল্টের মনে করো sin x বা sin x স্কয়ার এটা তো দুটোই চলরাশির মধ্যে কি সম্পর্ক না হ্যাঁ মাঝে মধ্যে সরাসরি x এবং y এর মধ্যে সম্পর্ক না থেকে অনেক সময় x y কি তৃতীয় একটি চলকের মাধ্যমে কি করা হয় মানে সম্পর্কটা তৈরি করা হয় ওই তৃতীয় চলকটাই হলো একটা এই যে প্যারামিটার এরকম আমরা জ্যামিতির মধ্যে উঠছিলাম ওই সরাহার পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ বা কণিকের পরামিতিক সমীকরণ সেটা তারপরে আমি একটা উদাহরণ দিই যেমন এক সমান কি এট স্কোয়ার হ্যাঁ ওয়াই সমান কত বিটি এরকম দেওয়া আছে আমাকে বলছে ডিভাইড বাই করো দেখো না সরাসরি এক্সের সঙ্গে ওয়াই সম্পর্ক নেই কিন্তু ইনডাইরেক্টলি টি এর মাধ্যমে সম্পর্ক তৈরি করছে অত এক্স এর সঙ্গে টি এর সম্পর্ক আছে আবার ওয়াই এর সঙ্গে কি আছে টি এর সম্পর্ক আছে তার মানে এক্স এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক আছে তো ওই সম্পর্কটা তৈরি করছে কার মাধ্যমে টি এর মাধ্যমে টি বা টিটা তৃতীয় টি চলক ওই তৃতীয় চলকটাই বলা হচ্ছে কি প্যারামিটার বই সংখ্যা দেওয়া আছে এগুলো তাহলে অঙ্ক নিয়মটা কি অঙ্ক নিয়মটা হচ্ছে 1100 ভাগ উভয় সময়ের জন্য কি নিজ নিজ প্যারামিটার সাথে কোন দিন করবা ওই যে dx বাই dt এটা কোন দিন দিলে হবে y সাইড কি হবে এটাকে d হবে কত dt তৈরি করবে b হবে ঠিক অন্ত করলে d এর সাথে কত 1 তো নিশ্চয়ই আমাকে লাগে তুমি d বাই dx আমাকে লাগে তুমি d বাই dx না নিশ্চয়ই d বাই dx সমান কি হবে ওই যে d বাই dt কে যদি আমরা dx বাই dt দ্বারা কি করে ভাগ করি ওই মর্মা dt যদি কাটা যায় তাহলে d বাই dx থাকে তার মানে এটাকে এটা দ্বারা ভাগ করব তার মানে b dt ভাগ হবে y সমান at এটাই উত্তর ঠিক আছে তাহলে পরামিতিক সমীকরণের যে অন্তরীকরণ এটা নিয়মটা হচ্ছে তোমার বইতে কি বুঝা একটু দেখবা সমীকরণ থাকবে দুইটা এটা আমরা চেনা দেখে বুঝতে পারবো সমীকরণ থাকবে কয়টা দুইটা এবং উভয় সমীকরণকে নিজ নিজ প্যারামিটার সাথে অন্তরীকরণ করে জাস্ট একটা দ্বারা খেতে হবে বা করতে হবে এই নিয়মের অঙ্কগুলো ঠিক আছে তাহলে করবা ঠিক আছে যেমন এরকম অঙ্ক তোমার বইতে অনেক অঙ্ক আছে যেমন এরকম অঙ্ক তোমার বইতে আছে অক্ষরপত্রের মধ্যে আছে কি ওই যে টাইপ 2 পরামিতিক ইকুয়েশনের অঙ্ক হচ্ছে অক্ষরপত্রের বইয়ের মধ্যে এগুলোদের মধ্যে ওই যে 9e যেটা করাচ্ছি সেটা আমাদের আছে এই যে টাইপ কত 2 না কত মধ্যে কি আছে টাইপ 2 ঠিক আছে টাইপ 2 এর মধ্যে আছে
যেমন ধরো আমি যদি একটা অঙ্ক করি, একদম সহজ অঙ্ক একটা করি, তোমার এই যে বইয়ের মধ্যে যে উদাহরণ যে দেওয়া আছে 1 নম্বর অঙ্ক বা 1 = 1 cos θ আর হচ্ছে y সমান হচ্ছে sin θ। sin θ হলে d/dx নির্ণয় করো। তাহলে সমীকরণ কয়টা? দুইটা। তো নিয়মটা কি? উভয় সমীকরণের নিজ নিজ প্যারামিটার সব কি করো? অন্তরীণ করো। dx/dt cos θ কত হলে কি? -sin θ। আর এদিকে কি? dy/dt sin θ করলে কি? cos θ। ঠিক আছে? নিশ্চয়ই সুতরাং dy/dx সমান কি হবে? dy/dx এটাকে এটা দিয়ে ভাগ করা হয়, মানে cos θ বাই কত মাইনাস এবার হতো sin θ কাটা গেল, নিশ্চয়ই মাইনাস cos/sin মানে কি? cot অফ কি এটা, এটাই উত্তর। এটি তাহলে অঙ্কের বইতে যা আছে সবগুলো অঙ্ক হচ্ছে একই নেমে উভয় সময়কে নিজ নিজ প্যারামিটার সবকে অঙ্কন করে জাস্ট একটা কেউ দেওয়া ভাগ করে দেবো। ওই dy/dx বাইরে গেলে মানে এইটা উপরে যাবে রে, নিশ্চয়ই কেন যাবে সেটা বলে দিলাম। শুধুমাত্র একটা অঙ্ক ভিন্ন নিয়মে আছে, সেটা আমি সেটির মধ্যে করেছি। 1 নম্বরটা আমরা ওই নিয়মে করবো না, একটু সংক্ষেপে করবো। 1 নম্বর অঙ্কটা তোমার বইতে আছে, যেটা 3/5, মানে এটা হচ্ছে ভিন্ন নিয়মে। আর সবগুলো অঙ্ক হচ্ছে কি একই নিয়মে। সবগুলো একই নিয়ম বলতে আমি ওইটাই বলেছি, উভয় সময়কে নিজ নিজ প্যারামিটার সবকে অন্তরীণ করে একটা একটা ধরে ঘেরা ভাগ করা। যেমন ধরো 1 নম্বর অঙ্ক, সেটা 1 নম্বর অঙ্ক x কত 380। তাহলে এটা একটু উত্তরটা মিলার জন্য এটা আমরা এইভাবে করবো, না হয় বইয়ের সঙ্গে খুব উত্তরটা মিলবে না। একমাত্র এটাই হচ্ছে একটু ভিন্ন নিয়ম অঙ্ক, আর সবগুলো এখানে বুঝছে। x সমান এত, y সমান এত, এটাকে 2কে 1 দ্বারা ভাগ করো, মানে y/x 2কে মনোনিক দ্বারা ভাগ করো, x দ্বারা এই তোমার 1 দ্বারা ভাগ করো, মানে এটাকে 2 নং সমীকরণ মনে করো, এটাকে 1 নং সমীকরণ মনে করো, 2কে 1 দ্বারা ভাগ করো। তো y/x সমান কি? ওই 1 + t 1 + t ফালা না, 3 3 ফালা না, 2কে 1 দ্বারা ভাগ করলে ভাগ করতে আসবে কত? t। এই t এর মানটা যখন একটা সমীকরণে বসাই দাও, এটাকে তুমি 1 নম্বর ধরো, এটাকে তুমি 2 নম্বর ধরো। তো আমি কি করছি আসলে? আমি করছি 2/1, এটা করছি, ঠিক আছে। এখন 2 নং জাস্ট এই মানটা বসাই দাও, ওই 1 নং এবার একটা সমীকরণে। তো নিচে 1 সমান কি? যে 1 সমান কি দেখো 3 * t, t সমান কত? y হতো x 1 + t মানে কি? y কিউব হতো x। জাস্ট এগুলো কেন শুনলে একটু লসা কেন এই একটু জাস্ট ইঙ্গিত দেওয়া থাকলো, তো এখানে লসা কত x কিউব না, এটা কাটা কেন শুনলে জাস্ট এই লব্জ আসবে, উল্টে দিলে 3ay যে x² নিচে হচ্ছে x কিউব + k y কিউব, এটা 1 সমান তো না। এরপর কি করো? দাও বর্জন করে দাও, বর্জন করে দিলে x কিউব + y কিউব - 3 xy = 0। তখন কি চলে আসছে? অব্যক্ত মান চলে আসছে না, ওই প্রথম মেথডটা। তাহলে আমরা অব্যক্ত মান যেভাবে করছি এখন সেভাবে করবো, অন্তরীণ করবো রে, ঠিক আছে। তাহলে একমাত্র শুধু এই অঙ্কটা ভিন্ন, আর সবগুলো নিয়ম হচ্ছে কি এক, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, এটা যেহেতু একটু ভিন্ন নিয়মের অঙ্ক, প্যারামেট্রিক ইকুয়েশনের মধ্যে ভিন্ন নিয়মের অঙ্ক হচ্ছে এটা। আর বইতে অঙ্ক যা আছে, কথা পদ্ধতির মধ্যে অঙ্ক যা আছে সবগুলো হচ্ছে একই নিয়ম, সেখান থেকে আমরা কিছু অঙ্ক করি। যেমন ধরো এই যে 2 নম্বর অঙ্ক, যেমন 2 নম্বর অঙ্কটাকে দেখো y = কি? tan ইনভার্স 1/√1 কত t², আর হচ্ছে x = হচ্ছে sec ইনভার্স 1/2t² কত -1, ঠিক আছে। এই সমস্ত অঙ্ক আবার তোমার বইতে নেই, এগুলো অন্য বই থেকে আনা হচ্ছে। সমীকরণ কয়টা? 2টা। তারপরে এগুলো প্যারামেট্রিক ইকুয়েশন অঙ্ক আমরা কিভাবে বুঝবো? সমীকরণ 2টা। আর একটা নতুন চলক আছে এখানে, সেটা কত t, অথবা মাঝে মাঝে কোনো বইতে t দেওয়া আছে, সেটাই। তাহলে এই অঙ্কগুলো আমরা ইন্টিগ্রালের মধ্যে আমরা বুঝছিলাম, এখানে t সমান একটা কিছু একটা বসাবো, ওই যে রুটের ভিতরে যদি কি থাকে s² যদি -s² থাকে, তাহলে আমরা ইন্টিগ্রেশনে আমরা কি বলেছিলাম মনে আছে?
ওই টি সমান কি সাইন থিটা নিশ্চয়ই এখানে আমরা টি সমান সাইন থিটা কি বসাবো তাহলে এখানে আমরা টি সমান সাইন থিটা বসাবো তাহলে 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা মানে রুট করলে কি cos স্কয়ার থিটা তার মানে কি cos অফ থিটা না ঠিক আছে এটা এইটা টি এটা প্রশ্ন মধ্যে টি আছে এটা আমরা কি বলতে সেটা মানে একদম ভেঙে করতে পারছে তবে এখানে টি সমান আমরা কত বসাইছি সাইন থিটা তো নিচে হবে কি cos থিটা হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা রুট পেলাম কি cos থিটা সেটা মানে ইঙ্গিত আছে তো সাইন বা সাইন থিটা cos থিটা মানে কি tan থিটা দ্বিতীয় কত tan ইনভার্স সাইন থিটা মানে থিটা তো থিটা মানে কি আমরা তো বসাইছিলাম টি সমান কি নিচে তুমি জানো টি সমান আমরা কত বসাইলাম সাইন থিটা বসাইছি না আমরা টি সমান কি বসাইলাম সাইন থিটা দ্বিতীয় থিটা সমান কি সাইন ইনভার্স টি ঠিক আছে এই থিটা সমান কি হবে সাইন ইনভার্স টি ওই মানটা বসাইতে পারি অনুরূপভাবে এখানে টি সমান কি বসাবো ওই আমাদের ত্রিকোণের সূত্র দেখো না 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তার মানে cos স্কয়ার থিটা এখানে টি সমান বসাবো কি cos থিটা না থিটা না বসে যেহেতু আমি একটা থিটা ধরছি ফলে এখানে 5 বসাই যাবে ঠিক আছে cos y মানে দ্বিতীয় অঙ্কের মধ্যে আমরা টি সমান এই অংশের মধ্যে টি সমান বসাচ্ছি cos অফ কি 5 এখানে যেহেতু আমি টি সমান cos থিটা বসাচ্ছি sin থিটা বসাচ্ছি সেই এখানে টি সমান কি বসাচ্ছি cos y তো 2 cos স্কয়ার মাইনাস 1 তার মানে কি ওই যে cos y ছিল না 1 বাই cos y মানে কি sec y থিটা আশা করি অঙ্কগুলো বুঝতে তো ঠিক আছে ওই আবার 5 এর মানটা বসাই দিলাম 5 মানে কি cos ইনভার্স কত t cos ইনভার্স t তাহলে cos ইনভার্স t কে যদি অন্তরীণ করো ওই dx বাই dt এটা মাত্র এই যে y টা গেল এটা মাত্র গেছে y তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি dx এখন তাহলে আমরা এটা অন্তরীণ করতে হবে না dt sin ইনভার্স x 1 বাই √2 আর 1 মাইনাস কি x স্কয়ার অন্তত এদিকে অন্তরীণ করব তাহলে এটা কি হবে মাত্রাবো আশা করি বুঝতে তো খুব সহজভাবে করা যায় সেম অঙ্ক 3 নম্বর এগুলো সেরা থেকে বুঝতে আসলে এক সমান টি সমান কত বসাই দেবে ওই যে 3 নম্বরের মধ্যে টি সমান সাইন থিটা বসাই দেবে কেন সাইন থিটা বসাই তোমার ত্রিকোণের সূত্রটা পড়ে ওই যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন থিটা মানে কি সাইন থিটা না আশা করি হলো কি পারবা হ্যাঁ 4 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা বইয়ের অঙ্ক সেজন্য আমি এটা করে দিচ্ছি 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আরগুলো করবা আমার সেটার মধ্যে কোনো অঙ্ক বাদ দিতে পারবো না এই আমি ইকুয়েশন অত 9 এর কোনো অঙ্ক বাদ দেবে না আমার চিন্তা করে তোমার বইটা আপাতত একটা করো আর যারা পারবে দুইটা করো পারে x ইকুয়াল টু তোমার tan ইনভার্স x ইকুয়াল টু হবে tan ইনভার্স √2 কি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস a cos থিটা আর এদিকে হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স cos থিটা বাই 1 প্লাস কত sin থিটা ঠিক আছে এটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে আমরা যদি প্রিপারেশন করি 1 সমান tan ইনভার্স তো নিশ্চয়ই 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু সূত্র লাগবে 1 প্লাস cos থিটা মানে কি 2 cos কা হবে 3 বাই 2 তাই একটু সংক্ষেপ করি এই যে 2 টা কাটা গেল sin স্কয়ার বাই cos কা মানে কি tan স্কয়ার না তো রুট টু লিখে হবে tan অফ থিটা বাই 2 tan ইনভার্স tan থিটা মানে কি থিটা বাই 2 এটা x এর মান হয়েছে আসলে কিছু না ঠিক আছে নিশ্চয়ই আমাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে ওই dx বাই dt টা কত বা হাফ এটা হইল 1 দা অন্তরীণ করার একটা উপযোগী ফাংশন নিয়ে আসি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী উভয় সমীকরণকে নিজ ফার্মুলা সব কি করো অন্তরীণ করো এটাকে করতে গেলে অনেক কাজ আছে এটা এই cos থিটাকে এইভাবে লেখা যায় এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু cos স্কয়ার 3/2 মাইনাস sin স্কয়ার কে 3/2 নিচেরটাকে 1 কে কি লেখা যায় cos স্কয়ার 3/2 প্লাস sin স্কয়ার 3/2 লেখা যায় sin স্কয়ার তে প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 আবার sin এর মান কি 2 sin 3/2 cos 3/2 2 sin 3/2 কত কত 3/2 ঠিক আছে অর্থাৎ নিচেরটা কি লেখা হয় a প্লাস b হোল স্কয়ার সহজ এখন আমি একটু সংখ্যা করব নিচেরটাকে a প্লাস b হোল স্কয়ার লেখা যায় না উপরেরটা কি s টা মানে b টা মানে কি a প্লাস b ইনটু কি a মাইনাস b না cos 3/2 মাইনাস sin অফ কি 3/2 ঠিক আছে তো পরবর্তী লাইনটা কি আসলে আমি এখন অন্তরীণ করতেছি করে নি জাস্ট অন্তরীণের উপযোগী ফাংশন নিয়ে আসছে
তো cos 3 by 2 sin 3 by 2 কাটা যাবে না? এটার সঙ্গে এটা কাটা গেল, তো একটা থাকবে না? এখানে স্কোয়ার তো। তার মানে cos of 3 by 2 plus sin of 3 by 2। তাহলে এটা আছে না? এই যে cos of কত? 3 by 2 minus sin of 3 by 2। বুঝছে? এরপর tan ইনভার্স লবকে cos 3 by 2 দ্বারা ভাগ করো এই জায়গার মধ্যে 1 minus tan of 3 by 2 1 plus tan of 3 by 2 জাস্ট লবকে কত ভাগ করছি cos 3 by 2 দ্বারা অত হরের মধ্যে এরকম আমরা করব কেন cos 3 by 2 দ্বারা ভাগ করছি কিছু কম হলে বুঝতে পারবা ওই হরের মধ্যে বাম পাশে যাতে 1 আনতে পারে কেন এটা একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে দেখো ওই tan ইনভার্স x minus tan ইনভার্স y আমরা তো ইনভার্স আপডেট করছি এই পরবর্তী লাইনে এখানে এরকম লেখা আছে না ওই যে tan ইনভার্স x minus tan ইনভার্স y তো y মানে তো tan of theta by 2 tan of theta by 2 tan ইনভার্স minus কি tan ইনভার্স y তো tan ইনভার্স 1 মানে কি by 4 না tan ইনভার্স tan theta by 2 মানে হতো theta by 2 না এটা আসলে কার মান হয়েছে যে এটা তো আসলে y মান হয়েছে y কে আমরা এখন ক্যালকুলেশন করছি এখন তো অধ্যয়ন করে নাই এখন আমরা অধ্যয়ন করব সুতরাং ডিও হতো ডিডিটা কারণ এটা তো 0 তো তুলবো এটাকে এটা সবগুলো দিলে তো 1 মানে হতো হাফ আমাকে বাইরে কি বলছে কি ডিও dx তো আমরা উভয় সমীকরণকে একটু ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর অন্তর্গতের উপযোগী ফাংশন নিয়ে আসলাম এরপর উভয় সমীকরণকে আমরা নিয়েছি প্যারামিটার সঙ্গে কি করছি অন্তর্গত করছি না এখন আমাকে তো দিতে হবে ডিও dx তো ডিও dx মানে কি নিচে এটাকে এটা তো আবার করতে হবে না এই যে মাইনাস হাফ এদিকে কি হাফ তার মানে কত হলো তো মাইনাস 1 ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট অঙ্ক একদম পুরোটাই করে দিলাম ঠিক আছে যেমন এক নম্বর অঙ্ক এই যে এত সময় ধরে ডি স্কয়ার বাই ডি স্কয়ার তার মানে দুইবার দ্বিগুণ ঠিক আছে তাহলে তুমি এগুলো এমসিকিউ কি দিল সেটা দেখবা এরকম অঙ্ক আমরা একটা করব ইম্পর্টেন্ট এটা এরকম অঙ্ক আমরা একটা করব ইম্পর্টেন্ট অঙ্ক 2 নম্বর অঙ্ক এগুলো করে দেওয়া আছে তোমার বইয়ের উদাহরণ অঙ্ক এটাও 2-1 বছর আগে বইতে লিখিত লিখে আসছে 10 মার্কের অঙ্ক মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন সহজ হয় তো তুমি দেখবা 1 2 3 হ্যাঁ এখানে অর্থাৎ সমীকরণ দিতে আমাদের অর্থাৎ থিটা সমান 5/4 কিন্তু ডিও বাই dx এর অর্থ হচ্ছে ডিও বাই dx বাইরে করে ওইখানে উত্তরের মধ্যে যে থিটা থাকবে ওই থিটার জায়গায় কি বসা দেবো 5/4 কি বসা দেবো ঠিক আছে যেমন এখন আমরা দেখাচ্ছি ইনভার্স ফাংশন অন্তিগণ আসলে অঙ্কগুলো কোনদের আগে সেটা দেখো অর্থাৎ 9c আমাদের যদি বই ধরি 9 হলো c যেমন তোমাদের বই থেকে একটু ইয়ে দিচ্ছি বইতে তুমি কি করবা যেমন আমার অন্তর্গণ শুরু হয়েছে কোন চ্যাপ্টার থেকে প্রথমত লিমিট লিমিটটা আমরা বা দেখাচ্ছি অন্তর্গণ আমাদের বইতে শুরু হয়েছে অক্ষরপত্রের বইয়ের মধ্যে যেমন 9b হ্যাঁ 9b উদাহরণ যেগুলো তিনটা বুক সেগুলো দেখো মূল নিয়ম আমাদের বইকে তেমন একটা আসে না মূল নিয়ম আমাদের করে লাভ নেই তো 9b থেকে করবে তোমরা মাত্র শুধু ইন্টারের বুক পেশাল এখান থেকে নির্দিষ্ট অঙ্ক আসার মতো অঙ্ক নেই এগুলো না এমসিকিউতে ছোটখাটো অঙ্ক আসবে শুধু বুক পেশনগুলো করবে 9b এরপর 9 তোমার সি ভালো একটু বুক পেশনগুলো করবা সবগুলো দেখবা যেমন এই যে কতগুলো অঙ্ক আছে তোমরা এগুলো তো এরকম বুঝতে হবে যে এক্সেস আপনি এত অঙ্কন করো যেমন একটা অঙ্ক দেখাচ্ছি তোমার বইতে আছে tan ইনভার্স 4x divided by 1 minus 4x প্রশ্ন যে বলছে এটা কি করো অঙ্কন করো বইয়ের উদাহরণ মধ্যে আছে এরকম অসীমিত অসংখ্য অঙ্ক আছে এরকম ওই যে টাইপ 5 এগুলো সবগুলো গ্রুপ পেশন যেমন তোমাদের বইতে করতেছে 2 রুটের সময় কি দেবে tan থিটা যখন ভুল করা হচ্ছে বইয়ের উদাহরণ মধ্যে আছে আসলে তো করার প্রয়োজন নেই তুমি এমনি বুঝতে পারবে এগুলো tan ইনভার্স ওই যে আমরা ত্রিকোণমিতির সূত্র জানি এটাকে 2 × 2 root x লেখা যায় 1 minus 2 root x হোল স্কয়ার লেখা যায় দেখো না তো 2 root x হোল স্কয়ার মানে কি 4x তো 4 root x কিভাবে লেখা যায় ওই ডাইরেক্ট একটা সূত্র আছে না tan ইনভার্স twice x by 1 minus x কোন সূত্র 2 tan ইনভার্স x তো আমরা এইভাবে করবা এখানে কিছু দ্বারা প্রয়োজন নেই বলি যে সেভাবে করার দরকার নেই এবার ডিও dx করো
তো ডিডিএস tan ইনভার্স x মানে কি 1/1 প্লাস x স্কয়ার, এটাকে x স্কয়ার হলে হতো 4x না, তো আবার এটা নিতে হবে না। তো ডিডিএস এর রুট x মানে কি 1/2 কি রুট অফ x, তো অঙ্ক তো হয়ে গেল। তার মানে এটা যা কথা 2 বাই এই যে রুট x ইনটু 1 প্লাস হতো 4x, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে যে কিছু একটা বসা বিশেষ করে tan এর মধ্যে থাকলে আমরা এই সূত্র ইউজ করব, tan ইনভার্স y ইকুয়াল টু 1 কি x স্কয়ার। তাহলে এরকম অঙ্ক তোমার বই ধরে অঙ্ক করবা, অর্থাৎ 9c থেকে, অর্থাৎ আমরা গুরুত্ব দিচ্ছি যে এখন আমার সিটের মধ্যে যেগুলো আছে এটা 9c এর টাইপ 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমার সিটের মধ্যে এরকম অঙ্ক আরো অনেক অঙ্ক আছে। তো 9c টা একদম নরমাল, 9c টা একটা বার হয়ে করবা, কিন্তু সবগুলো করবা। তার মধ্যে টাইপ 7, হ্যাঁ টাইপ কত 7, এটা হচ্ছে 9c অক্ষরমতের মধ্যে এই অঙ্কগুলো একটু বেশি করবা। ঠিক আছে, এই জন্য কিছু অঙ্ক আছে আমার সিটির মধ্যে চলে আসে, আমি নাম দিচ্ছি ইনভার্স ফাংশনের কি অন্তিগণ ওয়াই রুট। দেখবা প্রত্যেকটা অঙ্কের মধ্যে tan ইনভার্স আছে এগুলোর মধ্যে। এই যে a cos x মাইনাস b কি sin x, নিচে আছে b cos x প্লাস কি a কি sin x। অর্থাৎ টাইপ 7 এর মধ্যে প্রতিটা অঙ্কের মধ্যে কি আছে tan ইনভার্স আছে। এরকম ফাংশন থাকবে, লব এবং হর থাকবে, মানে এরকম দুইটা জিনিস থাকবে, a cos x b sin x বা b cos x a sin x, মানে লবের মধ্যেও দুইটা ফাংশন থাকবে, হরের মধ্যে দুইটা ফাংশন কি থাকবে। মেন হচ্ছে আমি এই জায়গার মধ্যে 1 আনবো, এই জায়গার মধ্যে যদি 1 আনতে হয় তো আমি লব হর কথা ভাগ করবো, b cos x দ্বারা ভাগ করবো। এটা প্রশ্নের হরের বাম পাশে খেয়াল করে লিখে দেই, ওই আমি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স সূত্র যাতে লিখতে পারি, ওই tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, আমার হরের মধ্যে তো 1 থাকে, আমি খরচ দ্বারা ভাগ করবো, লবকে b cos x দ্বারা, লেখে নাকি 1 না, লবকে আমি b cos x দ্বারা ভাগ করতেছি, b cos x, তারপরে উপরটা হবে কি a বাই b, আমি লবকে ভাগ করতেছি b cos x দ্বারা, তাহলে b কাটা গেল, sin x বাই cos x মানে কি tan x, তাহলে 1, লবকে আমি ভাগ করতেছি b cos x দ্বারা, তার মানে কি tan x, খরচ দ্বারা ভাগ করতেছি, বোঝা গেছে, এটা দ্বারা ভাগ করলাম, এটা দ্বারা কেন ভাগ করবো, এই জায়গার মধ্যে কি আনার জন্য 1 আনার জন্য। এখন সূত্র বলে গেছে, এটাকে মনে হয় x ধরো, এটাকে মনে হয় y ধরো, ওই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স এখন সূত্র tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তো y মানে কি tan অফ কি x, হ্যাঁ আমরা এলএন থেকে এলএন লিখি, tan ইনভার্স মাইনাস tan ইনভার্স সূত্র কি tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস কি xy, বুঝছেন। তাহলে এখন আসো tan ইনভার্স, এখন তো আমাকে আর লিখতে হবে না, tan ইনভার্স x মানে কি x না, তাহলে এখন আমরা অঙ্ক করব, অঙ্ক এখন কয় আছে, এটাকে অন্ধ বলে ডিডিএস tan ইনভার্স মানে কি 1 বাই 1 প্লাস কি x স্কয়ার, এটা তো 1, সেটা তো আমরা জানি না, এটা তো a বাই b, সরি এটা তো x বাই না, এটা তো a বাই b, a বাই b যখন এটা ধ্রুবক, ধ্রুবককে অন্ধ বলে তো 1 এই 0, তো উত্তরটা হবে শুধু -1, আর এটা ধ্রুবক, ধ্রুবক রাশিকে অন্ধ বলে তো 0, এটা তো শুধু -1, তার মানে উত্তরটা কত -1, আশা করি বুঝতে পারছো। সেম অঙ্ক 2 নম্বর, ওই 2 নম্বর এগুলো তোমার বইতে আছে, কেন লব হরকে বি দ্বারা ভাগ করলাম, ওই যে হরের মধ্যে বাবাসী জ্ঞানের জন্য 1, 3 নম্বরে কিছু কাজ করার দরকার নেই, হরের মধ্যে তো 1 তো আছে অলরেডি। ঠিক আছে, পরবর্তী 4 নম্বরটা দেখো, লব হরকে হর দ্বারা ভাগ করবো নিশ্চয়ই √1 প্লাস x দ্বারা, ওই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স হয়ে গেলাম, বুঝছে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স হয়ে গেলাম, তো tan ইনভার্স 1 মানে হবে 4, আর ওটা ওই √1 মাইনাস 1 প্লাস x আছে না, সেখানে x সমান কত বসাবো যে cos থিটা, এরকম অঙ্ক কিছুক্ষণ আগে আমরা করছি, আশা করি ভাবা। এই যে এক পর্যায়ে tan ইনভার্স, এখানে 1 মাইনাস x বাই 1 প্লাস x আছে না, এখানে x সমান কি বসাবো যে cos থিটা, x সমান cos থিটা বসালে এই যে 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা বাই 2, এদিকে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 কাটা যাবে, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি tan স্কয়ার রুট করলে কি tan থিটা বাই 2, তবে tan ইনভার্স tan থিটা বাই 2 সমান হতো শুধু থিটা বাই 2 না, আশা করি বুঝতেছো এগুলো। ঠিক আছে, ফার্স্ট নম্বর মধ্যে কত দ্বারা পেতে পারবো ওরকে cos x দ্বারা, এই যে কিছুক্ষণ আগে আমি 6 নম্বরটা করছি না, tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x, 6 নম্বরটা কোথায় করছি, ওই যে আগের বিষয়টা 12 নম্বরের মধ্যে হতো, ওই যে 4 এর দ্বিতীয় অংশ, এটা ইন্ডিয়ার বুক ছিল, ইন্ডিয়ার বুক মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এগুলো করবা, এগুলো করার চেষ্টা করবা। যেমন আমি এই যে 7 নম্বরটা যদি করে দিই,
7 নম্বরটা কি আছে y equal to tan inverse root over কি 1 minus কি sin x divided by 1 plus কি sin x অনেকভাবে করা যাবে হয়তো অনেকে 1 এর জায়গায় লিখবে sin square x plus cos square x sin square x by 2 cos square x by 2 sin সমান কি 2 sin x by 2 cos x by 2 হ্যাঁ এরপর মাইনাস গুলো স্কয়ার প্লাস গুলো স্কয়ার অনেকভাবে করা যেতে পারে হ্যাঁ তো আমি জাস্ট এক নিয়মে একটা করি হচ্ছে tan inverse এটাকে এভাবে লেখা যায় কিনা 1 minus cos of 90 minus x cos of 90 minus x মানে কি sin x না cos of 90 minus কি x 90 না দেখো 5 এর দিকে ভালো কথাই কই না নিচে 1 প্লাস এটা cos of 5 minus কি x করা যায় এই 5 cos of 5 minus x মানে কি sin x এটা উল্টো করে লিখলাম আমি কোয়াড্রেন্টের জন্য তাহলে আমরা tan inverse ওই যে 1 মাইনাস এটাকে মনে মনে x ধরো 1 মাইনাস কত সূত্র কি 2 sin square x by 2 x by 2 মানে কি 5 মাইনাস কি x by 2 নিচে কি 1 প্লাস cos x এটাকে মনে মনে থিটা ধরো না 1 প্লাস cos 2 cos স্কয়ার থিটা বাই 2 তো এই ত্রিকোণমিতিক সূত্রগুলো আসলে একটু কাজে লাগবে বুঝছে তো 2 টা কাটা গেল ওই যে sin স্কয়ার cos স্কয়ার মানে কি tan স্কয়ার না রুট করলে কি tan না tan অফ হবে হলো মাইনাস কি x বাই 2 তো tan ইনভার্স tan থিটা মানে হবে থিটা হবে হলো মাইনাস কি x বাই 2 ঠিক আছে তাহলে কোন তৈরি করে দাও এটা আমি y পেলাম যে না y কোন তৈরি করো আমি একটা উত্তরটা মিলে দিলাম নিশ্চয়ই ডিভাইডেশন হতো 5 গুণ করলে হতো 0 না x by 2 নিলে হতো মাইনাস হাফ ঠিক আছে এই 8 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক করে দেওয়া আছে এগুলো এরকম অঙ্ক আমরা ইন্টিগ্রেশনের মধ্যে করছি ওই যে রুট ওভার a প্লাস x বাই যদি মাইনাস x থাকে এক সমান কি cos থিটা বাড়াইতে হয় সেটা করতেছি এগুলো আস্তে আস্তে দেখবা ঠিক আছে ওই আমরা 10 নম্বর অঙ্ক এগুলো আমরা করছি ইন্টারও করছি আর এখানে ইঙ্গিত দেওয়া আছে ওই যে sin inverse x প্লাস cos inverse সমান 5/2 না তার মানে sin inverse সমান কি 5/2 মাইনাস কি cos inverse x আশা করি এগুলো বুঝতেছো এগুলো দেখবা আর এগুলো বিগত ধরে প্রশ্নের মধ্যে 1 2 3 এগুলো তোমার বইয়ের অঙ্ক ঠিক আছে একটু বাসায় দেখবা আর 8 নম্বর অঙ্ক সেটা আমরা কিছুক্ষণ আগে একটু ইঙ্গিত দিয়েছিলাম 8 নম্বর অঙ্ক একটু ব্যতিক্রমী এটা কোন এক জায়গায় এমসিকিউর মধ্যে আসলো রে অঙ্কতে ইঙ্গিত দেওয়া আছে মানে রুটগুলো আমরা কিভাবে তুললাম ওই যে রুট ওভার প্লাস x মানে কি ওই যে cos x by 2 প্লাস sin x by 2 হোল স্কয়ার লেখা যায় ওই যে 1 এর জায়গায় কি লিখছি cos স্কয়ার x by 2 প্লাস sin স্কয়ার x by 2 ওই sin x এর জায়গায় কি লিখছি 2 sin x by 2 কি cos x by 2 একটু ক্যালকুলেশন গুলো করবা ঠিক আছে এই তাহলে এগুলো তুমি কি পারবা তো তুমি তোমার কাজ হচ্ছে 9c টা একটু গুরুত্ব সহিত করবা বিন্দু তুমি এই যে তোমারটা না হইলে হয় শুধু ইন্টার কোশ্চেন করবা 9c মোটামুটি সবগুলো করো 9c বই থেকে ঠিক আছে এবার তোমার বইয়ের মধ্যে যে 9d আছে 9d ইন্টারের কোশ্চেন গুলো সবগুলো করো আর বিশেষ করে 9d এর মধ্যে আগে একবার বলছিলাম 9d ঠিক আছে টাইপ 3 9d এই টাইপ 3 মধ্যে আমরা যা আছে সবগুলো করবা ঠিক আছে 9d থেকে টাইপ 3 সবগুলো করবা আর বিশেষ করে এখানে ওই 14 নম্বর থেকে শেষের দিকগুলো মানে 14 15 16 17 এগুলো একটু বেশি করবা এইগুলো মানে এত থেকে এগুলো একটু বেশি করবা কত পর্যন্ত তোমার 23 পর্যন্ত ডাবল এক্স 20 এই যে এটা এইগুলো একটু কি করবা বেশি করবা অর্থাৎ যেগুলোর মধ্যে তোমার দুটো জিনিস দেওয়া আছে এই যে যেমন ধরো ই টু দি পাওয়ার x স্কয়ার এটাকে অধ্যয়ন করো ই টু দি পাওয়ার x স্কয়ার প্লাস একটা আছে x টু দি পাওয়ার x স্কয়ার হ্যাঁ x স্কয়ার কি x স্কয়ার একে অধ্যয়ন করো এটা কোন মেথডে করবা ওই আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক ছিলাম না ই টু দি পাওয়ার 1x দিয়ে হ্যাঁ সেই মেথডে গেলে সুবিধা হবে মাঝখানে যেহেতু ক্লাস আছে ওগুলোকে তো লন নেওয়া যাবে না
বলবে কি লন কি নেওয়া যাবে না। তবে আমি কোন মেথডে করবো এটা, ওই যে আগের পৃষ্ঠের মধ্যে আমরা ওই যে 11 পৃষ্ঠে 3 নম্বর অঙ্কটা দেখাইছিলাম, 11 পৃষ্ঠে 3 নম্বর x to the y plus y to the x equal to 1, এই অঙ্কটা যেভাবে করা হয়েছে ঠিক সেভাবে এগুলো করবা, ঠিক আছে? অনেকে এগুলো ইন্টারনেট কিন্তু এগুলো ইউজ হচ্ছে, এগুলো পিচ হচ্ছে, সেভাবে না করে সবচেয়ে ওইটাই ভালো হবে। আমরা একটা মেথড দেখাই দিলাম, এই যে দেওয়ার এটা কি দেওয়ার লন অফ কি দেওয়ার কি x স্কয়ার, দেওয়ার লন অফ x দেওয়ার কি x স্কয়ার দেখাই দিলাম না? তাহলে পাওয়ারটা আগে চলে আসবে না? তার মানে পাওয়ারটা যদি আগে চলে আসে দেওয়ার কি x স্কয়ার লন অফ কত e প্লাস দেওয়ার x স্কয়ার লন অফ কি x, তাহলে লন এর মান তো 1, তার মানে দেওয়ার x স্কয়ার, এদিকে দেওয়ার x স্কয়ার কি লন x, ঠিক আছে? তাহলে এরপর তুমি অন্তরীণ করে দাও, অর্থাৎ এটা তো চলাশো হওয়া চলাশো আছে, ওকে লনা নিয়ে অঙ্কটা এইভাবে করবা। আমরা কিছুক্ষণ আগে দেখা করছি নিশ্চয়ই ডি ওভার হতো, ডি এর সমান থাকার কথা, এটাকে অন্তরীণ ডি দেওয়ার x স্কয়ার আবার x করে হতো y x, নিশ্চয়ই এটা কেমনে করবো নিশ্চয় বুঝতেছো? এই ডি দেওয়ার x অন্তরীণ ডি দেওয়ার x আবার এটা কি ইনটু ডি লিখতে হবে না, সেই মেথডে যাবে, ঠিক আছে? তোমাদের বইয়ের যে অঙ্ক আছে, অথবা সেটা আমরা একটা নিয়মে করবো ইচ্ছে বলে, সেই নিয়মটা আমরা এখানে দিচ্ছি তীর হিসেবে। তোমার বিগত বছরের লিখিত পরীক্ষার কি প্রশ্নগুলো দেখো, সেগুলো দেখো তোমাদেরকে এখানে এই যে আমি যে এই যে টাইপ 3 মধ্যে যে 4-5টা আমি ইম্পর্টেন্ট করছি, সেখান থেকে কয়েকটা আমরা বিগত বছর পরীক্ষার মধ্যে কি আসছে, ঠিক আছে? এই একটু করবা, আমি যে নিয়মে দেখাইছি সেই নিয়মে করবা, অথবা আরেকটা নিয়ম আছে, যদি চলাশি ভাবার হয় যদি আমরা যে অঙ্ক সংখ্যা বুঝতে যাই ইন্টু আর বি, এই যে ডিডিএক্স অফ এটাকে আমরা সূত্র এটা ইউজ করবো, এখানে ইংরেজি দিলাম ইউ বি উভয় যদি একসাথে হয় ফাংশন হয়, অর্থাৎ চলাশি যদি ভাবা চলাশি হয়, তাহলে আমাদের সূত্র কি ইউ অফ বি ইন্টু বি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ বি, আমরা ডাইরেক্ট এটা সূত্র ইউজ করবো। ইচ্ছুলে এরকম চলাশি যদি ভাবা যদি চলাশি থাকে তাহলে অঙ্ক তুমি এই সূত্র দিয়ে লিখতে হবে, কাটা পদ্ধতি সূত্র এটা বইতে পাবানে আছে দেখবা, ইডি দেওয়ার বি এরপর কি বি ডিডিএক্স কি লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ বি, ওই ওকে লন নিয়ে এটা প্রমাণ করছি করি, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র আমরা কি করবো প্রয়োগ করবো, যেমন সেই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলো সঙ্গে করে ফেলেছি একদম, আমি যেভাবে করলাম তার থেকে আরো কি সঙ্গে হবে। তারপরে ভাই হলো কি tan x টু দি পাওয়ার x প্লাস x টু আর কি tan x ডিভাইড x নির্ণয় করো, তো ডি এর সমান কি ওই দাম সূত্র ই টু আর বি প্লাস বি ইনটু ওই যে বি মানে তো x টা কষ্টটা তুমি দেখো বি ইনটু ডি এক্স কি ln u প্লাস প্লাস কি ln u ডি এক্স কত বি, হ্যাঁ? তাহলে এরকম দুইবার ভিত্তি হয়েছে, যেহেতু ফার্স্ট টাইমে যেরকম চলাচল পাওয়া চলাচল ফাটা আছে দুইটা আছে, তুমি যদি এই নিয়মটা যদি বুঝো তাহলে টাইপ 3 মধ্যে শেষের দিকে যে অঙ্ক যেগুলো আছে, অর্থাৎ বিশেষ করে মাঝখানে যদি প্লাস দেওয়া থাকে চলাচল পাওয়া চলাচল থাকবে, এরকম আবার দুইটা ফাংশনে থাকবে, তাহলে অঙ্ক তুমি ডাইরেক্ট এই সূত্র দিয়ে করতে পারবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ঠিক আছে? তবে টাইপ কত 30, আমি জাস্ট টাইপ 3 মধ্যে কিছু অঙ্ক দেখাই দিলাম আর নিয়মগুলো একটু দেখাই দিলাম সেই। এখন আমরা আলোচনা করবো আরেকটা মেথড, আমরা এতক্ষণ পর্যন্ত এ বি সি ডি যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরণ করলাম, যে কোনো কিছু সাপেক্ষে আসলে অন্তরণ করা যাবে। মনে করো তোমাকে যদি বলা হয় একটা ছোট্ট অঙ্ক x টু 5 কে কি করো অন্তরীকরণ করো, না আমি x টু 5 না দিয়ে একটু বড় দিই x টু 7 কে অন্তরীকরণ করো কার সাপেক্ষে, বা তোমাকে বলেছে x স্কয়ার না হয় x কিউবের কি সাপেক্ষে, x সাপেক্ষে নয়, x এর অন্তরীকরণ করলে তো আপনি কি আসবে না, এটা 7x টু 6 x স্কয়ার সাপেক্ষে অন্তরীকরণ করো, কাকে অন্তরীকরণ করবো x টু 7 কে কার সাপেক্ষে x স্কয়ার সাপেক্ষে, এখানে দুইটা কথা মনে রাখলে হয়ে যাবে, যে কোনো কিছুর সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে আর যে কোনো কিছুর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে, ঠিক আছে? কাকে অন্তরীকরণ করবো x টু 7 কে, যাকে অন্তরীকরণ করবো তাকে y ধরবা, যার সাপেক্ষে করবো তাকে z ধরবা,
আর কিছুই না। সেটা লিখছি, একটা অঙ্ক হইলে সবগুলো হয়ে যায়। যে কোনো ফাংশনের সাপেক্ষে অন্তরীকরণ, যাকে অন্তরীকরণ করবো তাকে ওয়াই ধরবা, যার সাপেক্ষে করবো তাকে কি ধরবা, জেড ধরবা। এরপর অনেকটা প্যারামেট্রিক ইকুয়েশনের মতো ডিও বাই ডিএক্স এটা অন্তরীকরণ করো, 7 একশো হতো 6, তো নিচে জেড অন্তরীকরণ করো, ডিজেড বা হতো ডিএক্স কত ওয়াই 6 না। আমাকে বাইরে দিচ্ছিল কি ডিও বাই ডিজেড, ওই যে জেড মানে কি এক্স স্কয়ার না, আমরা এখানে যদি আমি কি এটার জায়গায় মনে এক্স স্কয়ার লিখি, এটা হতো কি ডিও বাই ডিএক্স মানে কি এক্স স্কয়ার সাপেক্ষে ওয়াই কে কি অন্তরীকরণ করি, হ্যাঁ ডিও বাই ডিএক্স স্কয়ার এর হতো কি এক্স স্কয়ার সাপেক্ষে ওয়াই কে কি অন্তরীকরণ না। তো সেজন্য আমাকে ডিও বাই ডিজেডটা বাইরে দিতে পারি। তো ডিও বাই ডিজেড মানে কি, এই যে ডিও বাই ডিজেড তার মানে এটাকে এটা রাখতে হবে না, এই যে ডিওয়াই এটা তো ডিওয়াই, তো নিচে কি 7 * 6 কে ওয়াই দ্বারা করতে হবে বা করতে হবে, আমার 7/2 x = কত 5, এটা তো আমাদের উত্তর। তাহলে যেমন কিছু সাপেক্ষে অন্তরীকরণ করা কি যাবে, ঠিক আছে। সেরকম একটা অঙ্ক দেখাচ্ছি। তাহলে মূল কথা কি, যাকে অন্তরীকরণ করবো তাকে ধরবো ওয়াই, যার সাপেক্ষে ধরবো তাকে ধরবো কি জেড। যেমন একটা অঙ্ক, সেটা একটা অঙ্ক হয়ে যায়, আমি তো অলরেডি দুইটা করাচ্ছি। এত এর সাপেক্ষে এতকে অন্তরীকরণ করো, কাকে ধরবো tan ইনভার্স twice x by 1 - x স্কয়ার কে, যাকে অন্তরীকরণ করবো তাকে ওয়াই ধরবো, y = tan ইনভার্স twice x by 1 - x স্কয়ার। কার সাপেক্ষে করবো, যার সাপেক্ষে করবো তাকে কি ধরবো জেড ধরবো, twice x by 1 + x স্কয়ার। তো tan ইনভার্স twice x by 1 - x স্কয়ার that is কি 2 tan ইনভার্স x না, ঠিক আছে সূত্র না। আবার নিচে sin ইনভার্স twice x by 1 + x স্কয়ার সূত্র কি, তাও তো 2 tan ইনভার্স কি x। তো আমাদের অনেকটা প্যারামেট্রিক ইকুয়েশন কত ডিও বাই ডিএক্স, তো কি হবে 2 বাই কি 1 + x স্কয়ার, অনুরূপভাবে ডিজেড বা হতো ডিএক্স একক হতো 2 বাই 1 + কি x স্কয়ার। তো আমাকে বাইরে দিতে হবে কি আসলে ডিও বা হতো ডিজেড, ওই যে জেড মান এটা না, মানে যে জেড মান যদি এখানে বসাইতাম তাহলে এটা সাপেক্ষে অন্তরীকরণ বুঝাচ্ছে না ওয়াই কে, তাহলে আমাকে বাইরে দিতে হবে ডিও বাই ডিজেড, ডিও বাই ডিজেড। তাহলে এটাকে এটা দ্বারা করতে হবে, এই যে 2 বাই 1 + x স্কয়ার, এটাও তো 2 বাই কি 1 + x স্কয়ার, তো দুটো তো সেম জিনিস, 11.5 তার মানে 1, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত 1। আশা করি বুঝতে পারছো। তো যাকে অন্তরীকরণ করবো তাকে ওয়াই ধরবা, যার সাপেক্ষে করবো তাকে কি ধরবো জেড ধরবা। সেটা আরেকটা অঙ্ক দিলাম, সান ইনভার্স x এর সাপেক্ষে cos ইনভার্স x কে কি করো অন্তরীকরণ করো, cos ইনভার্স x কে করো, মানে cos ইনভার্স কে ওয়াই ধরো, y = cos ইনভার্স x, আবার z = কি sin ইনভার্স x। আশা করি এটা বুঝতে যাচ্ছে কিন্তু, তো বাসায় করবা। তো আমরা কি কি শেষ করলাম, আমি বই থেকে একটি হিন্ট দিচ্ছি, আমরা দেখালাম, হ্যাঁ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে অন্তরীকরণের মধ্যে এই যে বি সি ডি যেগুলো আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। করবো পেলাম, এর মধ্যে আমাদের দুইটা অঙ্ক পেলাম, দুই মেথড, একটা হচ্ছে অব্যক্ত ফাংশন, একটা হচ্ছে কি প্যারামেট্রিক কি সমীকরণ অঙ্ক। এর মধ্যে আমার যে সিটের মধ্যে যে 12 পৃষ্ঠা আছে ইনভার্স ফাংশন অন্তরীকরণ, আসলে ইনভার্স ফাংশন অন্তরীকরণ এগুলো কিছু না, এগুলো হচ্ছে যা সি এর কিছু অঙ্ক। তো আমি ভালো করে সিটা করতে বসছি। এরপর আগে যে আইডি আছে আসলে এগুলো জাস্ট বুক পেশা, এগুলো 10-15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবা। হ্যাঁ এই যে বুক পেশা যেগুলো যত বেশি আসছে দেখবা সেগুলো তত বেশি ইম্পর্টেন্ট নেবে, আর সেখান থেকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এমসিকিউর মধ্যে অঙ্ক দিয়ে দেবে। সেজন্য বুক পেশা একটা বাদ দেবে না, আর বুক পেশা যেগুলো একটু বেশি আসছে সেগুলো একটু বেশি ভালো মতো করবা, প্র্যাকটিস করবা। তারপর আমরা এই যে তোমার সি এর মধ্যে উদাহরণ অনুসারে সবগুলো করবা, ম্যাক্সিমাম চিন্তাটা বুক পেশা, ঠিক আছে। আর ডি এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 3, আর বাকি বুক পেশার মধ্যে দেখবা টাইপ 3টা ভালো করে দেখবা, এবার আমার শীটটা দেখবা, ঠিক আছে। তাহলে আমরা 13 পৃষ্ঠা জন্য চলে গেল। এখন আমরা আলোচনা করবো আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে আমার শীটের 8 পৃষ্ঠার নিচে দেখো অন্তরকের প্রয়োগ, জি এবং কি এইচ, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে জি এইচ এফ, তো ওই যে জি এইচ অঙ্কগুলো দেখো জি এইচ। হ্যাঁ তোমার বই থেকে 9G, এই যে 9G থেকে
উদাহরণ 1 এগুলো তোমার বইতে করা আছে, এগুলো ইন্টারভিউ কোশ্চেন। উদাহরণ 1 আর উদাহরণ তোমার 1-4 ইন্টারভিউ কোশ্চেন, এগুলো ভালো করে দেখবা। উদাহরণ 1 আর অনুচ্ছেদের 1-4 ইন্টারভিউ কোশ্চেন দেখবা, অনেকবার আসছে, সেগুলো ভালো করে দেখবা। আমি কিছু অঙ্ক করাই। যেমন 1 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমার অক্ষরপত্র বইতে নেই, হয়তো অন্য বইতে আছে। 20 সেন্টিমিটার লম্বা একটি দণ্ডের উপরের প্রান্ত উলম্ব দেওয়ালের উপর ঠেস দিয়ে অপর প্রান্ত অনুভূমিক মেঝের দিকে 30 সেন্টিমিটার পার সেকেন্ড সমবেগে দেওয়ালের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে একটু দেখাই। এই হচ্ছে ভূমি, এই হচ্ছে উলম্ব দেওয়াল। একটা লম্বা দণ্ড মনে করো, এইভাবে কি দেওয়ালের সঙ্গে কি আছে, হেলান দিয়ে স্থির আছে মাটির সঙ্গে। ওই যে তোমরা অনেক সময় ভূমির মধ্যে একটা দেওয়ালের মধ্যে হেলান দিয়ে একটা দণ্ড আমরা রাখি না, একটা লম্বা কিছু একটা রাখি না, ঠিক সেরকম এরকম দেওয়ালের মধ্যে কি হেলান দিয়ে রেখেছে, স্থির অবস্থায় আছে। কোনো কারণে এটা যদি উপরের প্রান্তটা যদি এরকম দেওয়ালটা যদি নিচের দিকে নেমে যায়, তো নিচের প্রান্ত কি দেওয়াল থেকে দূরে সরে যাবে না? সেই অঙ্কটা ঠিক আছে, একটা কল্পনা করতে হবে। 20 সেন্টিমিটার লম্বা একটি দণ্ডের উপরের প্রান্ত উলম্ব দেওয়ালের উপর ঠেস দিয়ে অপর প্রান্ত অনুভূমিক মেঝের উপরে 30 সেন্টিমিটার পার সেকেন্ড সময় দেওয়াল থেকে কি যাচ্ছে, দূরে গিয়ে সরে যাচ্ছে। একটা লম্বা দণ্ড কল্পনা করো, যেটা উলম্ব দেওয়ালের সঙ্গে কি আছে, ঠেস দিয়ে গেছে, ভূমির মধ্যে আছে। তো কোনো কারণে উপরের প্রান্তটা কি নিচের দিকে চলে আসলো, নিচের প্রান্তটা কি দেওয়াল থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। কত বেগে সরে যাচ্ছে সেটা দেওয়া আছে, 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে দেওয়াল থেকে কি সরে যাচ্ছে। আমি বের করতে হবে উপরের প্রান্ত কত বেগে মেঝের দিকে মানে নিচের দিকে কি হচ্ছে, ধাবিত হচ্ছে, সেটা আমাকে লিখতে হবে, বের করতে হবে। তাহলে আমরা একটা চিত্র আঁকলাম। তার মানে এই হচ্ছে লম্বা দেওয়াল, এই হচ্ছে মনে করো লম্বা দণ্ডটা, সেটা বলছি। যেমন এখানে আমি 1 সেন্টিমিটার লিখছি, এগুলো দেখো, এটা হচ্ছে 1 সেন্টিমিটার ইঙ্গিত দেওয়া আছে এগুলো। আর দণ্ডের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। অর্থাৎ এটা বুঝাচ্ছি আমি সিঁড়ি মানে দেওয়া, এটা বুঝাচ্ছি মেঝে বুঝাচ্ছি, আর এটা বুঝাচ্ছি উলম্ব কি দেওয়ালটা। আরে হ্যাঁ, এক্স কি ওয়াই কি সেটা আমরা বুঝাচ্ছি। মনে করলাম এরকম দণ্ডটা আস্তে আস্তে উপরের প্রান্তটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং নিচের প্রান্ত আস্তে দেওয়াল থেকে যাচ্ছে, দূরে কি সরে যাচ্ছে। হ্যাঁ, টি সময় পরে ধরলাম নিচের প্রান্তটা টি সময় পরে কোথায় আছে, এখানে আছে। আমার এটা নিচের প্রান্ত দেওয়াল থেকে 1 মিটার সরে গেছে। আর টি সময় পরে উপরের প্রান্ত দেওয়াল এই ভূমি থেকে কতটুকু উপরে আছে, ওয়াই সেন্টিমিটার গেছে উপরে আছে। তাহলে একটা বাধা রেখেছি। ধরি টি সেকেন্ড পর দেওয়াল করতে নিচের প্রান্ত দ্রুত এক্স, ধরি টি সময় পর দেওয়াল থেকে নিচের প্রান্ত দ্রুত হতো এক্স এবং উপরের প্রান্ত দ্রুত হতো ওয়াই। ম্যাচ হচ্ছে উপরের প্রান্ত দ্রুত হতো ওয়াই। তো নিচে এখানে একটা সময় দিল না, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হতো 2 স্কোয়ার না। হ্যাঁ, এখানে সব সময় দিবস হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হতো 20 স্কোয়ার। এবার রুকে আমরা কি করছি, টি এর সাথে তুলনা করছি। এতই বিন্দু তুমি বুঝতেছো, dx into dx বা হতো dt প্লাস dy dt ইকুয়াল হতো 0। ওই যে রাইট সাইড 20 স্কয়ার, এটা ধ্রুবক কোণ এগুলো হতো 0 না, সেটা আমরা বুঝতেছি। সুতরাং ভাগ করে দিলি x into dx by dt, অঙ্ক সোজা। y into dy হতো dt ইকুয়াল হতো 0 না। হ্যাঁ, এখন আমার কতগুলো ডাটা দেওয়া আছে, কি দেওয়া আছে, নিচের প্রান্ত দেওয়াল থেকে কত বেগে সরে যাচ্ছে, ওই dx by dt। এই প্রশ্নের মধ্যে dx by dt এর মানটা দেওয়া আছে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার পার সেকেন্ড সমবেগে, 2 সেন্টিমিটার পার সেকেন্ড সমবেগে। তো dx by dt মানে কি, x মানে কি, ওই যে দেওয়াল থেকে তোমার এই নিচের প্রান্ত যত বেগে দূরে সরে যাচ্ছে সেটা কি dx by dt না। আর আমি তো x ধরছি কি, t সেকেন্ড পর দেওয়াল থেকে নিচের প্রান্ত দ্রুত কত দিলাম x। তো dx by dt মানে কি, নিচের প্রান্ত যত বেগে দূরে কি সরে যাচ্ছে সেটা। আমার dx by dt মান দেওয়া আছে, তাহলে আমি dy by dt এর পর বের করব। তো dx by dt এখানে মানগুলো কি করে বসাতে হবে, কখন আরেকটা কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, উপরের প্রান্ত কত বেগে মেঝের দিকে দাবিতে হবে, যখন নিচের প্রান্ত দেওয়াল থেকে কি 12 সেন্টিমিটার দূরে বসিত। অর্থাৎ যখন নিচের প্রান্ত দেওয়াল হইতে যখন 12 সেন্টিমিটার দূরে বসিত, অর্থাৎ আমি যদি x এর জায়গায় 12 সেন্টিমিটার বসাই, যদি x এর জায়গায় আমি 12 বসাবো, তো dx by dt সমান কত বসাবো, 2 বসাবো।
এই ডি বাই ডি সমান 2 বসাবো, তখন এই যে ডিও বাই ডিটি আমরা বাইর করবো, তাহলে ওয়াই আছে না, তো ওয়াই মানটা আবার থিটা করে তো ওয়াই থেকে আসবো না, এই যে ওয়াই সমান কি রুট ওভার কত সেটার মধ্যে আমি দেখাচ্ছি, এটা না, এটা ওয়াই, এটা এক্স, এটা কত 29, তো ওয়াই মানে কি রুট ওভার কি 2 স্কয়ার বি কত x স্কয়ার না, হ্যাঁ যখন x সমান 12 ওই এখানে x এর কত বসাবো 12 বসাবো, তাহলে আমি ওয়াই মানটা কি পাচ্ছি, তো ওয়াই মানটা এখানে বসাবো, ঠিক আছে। তো এখান থেকে ডি বাই ডিটি মান চলে আসবে না, এগুলো সঙ্গে করা আছে, তো ডি বাই ডিটি সমান কত পাচ্ছি আমরা -9/4, তো মাইনাস মানে কি এটা নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে দাবিতে হচ্ছে কত বেগে -9/4 সেন্টিমিটার কি 5 সেকেন্ড কি বেগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখবা। ঠিক আছে, তো একটা উলম্ব দেওয়ার মধ্যে একটা লম্বা লাঠি কল্পনা করে অঙ্কগুলো করবা, তুমি প্রশ্ন বুঝতে পারবা। এবার পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্কটা কি, একটি গোলাকার বেলুন এত ঘনমিটার হিলিয়াম গ্যাস দ্বারা গ্যাসে পূর্ণ আছে, এই একটা গোলাকার বেলুন মনে করো, বেলুনের মধ্যে কত আয়তন আছে এত পাই ঘনমিটার হিলিয়াম গ্যাস দ্বারা গ্যাসে পূর্ণ আছে। প্রশ্ন কি বলছে দেখো, যদি বেলুনে ফুটো হওয়ার কারণে প্রতি মিনিটে 725 ঘনমিটার গ্যাস বের হয়ে যায়, এটা যদি কোনো কারণে কি যায় ছিদ্র হয়ে যায়, তাহলে এখান থেকে গ্যাস বের হয়ে যাচ্ছে না, তাহলে গ্যাস বের হয়ে গেলে নিশ্চয়ই তার ব্যাসটা কমে যাবে না, হ্যাঁ প্রতি মিনিটে কতটুকু বেরিয়ে যাচ্ছে 725 ঘনমিটার গ্যাস বেরিয়ে গেল, ফুটো হওয়ার 100 মিনিট পর গোলকের ব্যাসার্ধের পরিবর্তন হার বের করবো 100 মিনিট পর, তার মানে 100 মিনিটে কতটুকু তোমার গ্যাস বেরিয়ে গেল সেটা বের করবো, এই নিশ্চয়ই ওই প্রতি মিনিটে গেল কত 72 পাই, তো 100 মিনিটে বেরিয়ে গেল কত নিশ্চয়ই এত না, ঠিক আছে। আর শুরুতে গ্যাস আসা কথা এত না, তোরা আর অবশিষ্ট থাকবো কত নিশ্চয়ই একটা জায়গায় খেয়ে দেবো বিক হয়ে দেবো, সেটা আমরা বুঝতেছি। আমাদের শুরু থেকে গ্যাস আসা এত পাই, তো প্রতি মিনিটে বেড়ে যেতে হতো 72 পাই, তো 100 মিনিটে বের হয়ে যাবে কত 100 মিনিটে হতো 72 পাই না, তার মানে 100 মিনিট পর তাহলে আর কতটুকু থাকবে নিশ্চয়ই যেটা এটা কি হবে বিক হবে না, আশা করি বুঝতে এটা, ঠিক আছে। এই আমরা দেখো 100 মিনিট পর বেলুনের কি আয়তন, আশা করি বুঝতে 100 মিনিট পর বেলুনের কি আয়তন, ঠিক আছে। এটা আমরা কি পাইলাম এটা কি 100 মিনিট পর গোলকের বেলুনের আয়তন তো সাইজটা শুরু হয়ে যাবে, 100 মিটার পর বেলুনের আয়তন এটা না, ঠিক আছে। তো আয়তনের সূত্র কি, এটা যেহেতু গোলক 4/3 কি আর কিউব, তো 4/3 আর কিউব সমান হতো এই বিকল্পটা, বিকল্পটা আমি ক্যালকুলেশন থেকে দেখালাম 972 কি পাই, ওকে থেকে ফাইটা কাটা গেল, এখান থেকে ক্যালকুলেশন মিলে তুমি আর মানটা কি আসলো, তার মানে যেটা 8টা আসলো রে 100 মিনিট আমার ক্ষেত্রে ব্যাগিক প্রশ্ন মধ্যে ফুটো হওয়ার 100 মিনিট পর বেলুনের ব্যাসার্ধের পরিবর্তন হার আমার সেটাই দরকার। তো এরপর তোমার এই যে এটার আইটেম হতো 4/3 হতো পাই আর কিউব, এটাকে আমরা টি এসব কি করলাম অন্য মিললাম মানে, তো বেলুন আইটেম হতো আইটেম আমি যদি বিধরি বি কোড হতো 4/3 হতো পাই আর কিউব না, তো অন্তরীণ করো ডিবি বা হতো ডিটি, তো 4/3 পাই আর কিউব অন্তরীণ করো 4/3 পাই আর কিউব মানে কি 3 আর স্কয়ার, আবার আর কি হইতে হবে না ডিআর বাই ডিটি, ঠিক আছে। তো আমাকে বাকি তো ডিআর বাই ডিটি, তো ডিআর বাই ডিটি মানে কি ব্যাসার্ধের পরিবর্তনের হার না, আর তো ব্যাসার্ধ, ঠিক আছে। তো ডিআর বাই ডিটি মানে ব্যাসার্ধের পরিবর্তন হার, তার মানে এই আয়তন কি এই আয়তনকে আমাকে টি এর সঙ্গে লিখতে হবে অন্তর লিখতে হবে, আর আমাকে তো বাকি লিখতে হবে 100 মিনিট পর ব্যাসার্ধের কি পরিবর্তনের হার, ঠিক আছে। এই আশা করি এখন বুঝাচ্ছে কিন্তু এই মানগুলো বসে দিলাম আর এমন বসে দিলাম ডিআর বাই ডিটি মান চলে আসলো, ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট অঙ্ক, কত 1 এবং 2, আর এগুলো পারবা, আর এগুলো 16 অঙ্ক একদম। আরো কয়েকটা অঙ্ক দেখে, যেমন 3 নম্বর অঙ্ক, একটি সমদ্বিভুজের এই বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি কত, বাহুর দৈর্ঘ্য যদি x ধরি তাহলে ক্ষেত্রফলটা কত, আমরা সমদ্বিভুজের ক্ষেত্রফল কি সূত্র এটা না √3/4 বাহু স্কয়ার, ঠিক আছে। আমাকে বাইরে বলছে কি বাহুগুলো যদি প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি এক দিই আমার প্রশ্ন কি কি আছে যে ডি বা হতো ডিডি একসাথে আমি বাহুর দৈর্ঘ্য ধরি, এই যে প্রতি বাহুর দৈর্ঘ্য যদি এক ধরি সমাজ এটাও x এটাও x এটাও x, তো
তো ডিএক্স বাই ডিটি মানে কি? অর্থাৎ বাহুর কি পরিবর্তনের হার একক সময়ে বাহুগুলোর পরিবর্তন হার প্রশ্নটি সেটা দেওয়া আছে। তো যদি বাহুগুলো পরিসেকেন্ডে এত সেন্টিমিটার এবং ক্ষেত্রফল পরিসেকেন্ডে এত সেন্টিমিটার কি ভাই বৃদ্ধি পাই, তবে আরেকটা কি দেওয়া আছে এই যে ডি বাই ডিটি। ডি বাই ডিটি মানে কি ক্ষেত্রফল বৃদ্ধির হার না, ক্ষেত্রফল পরিবর্তনের হার, ঠিক আছে? ডি বাই ডিটি এটা মান দেওয়া আছে কত 12 সেন্টিমিটার। আর ডিএক্স বাই ডিটি কত দেওয়া আছে, তোমাকে কি কি দেওয়া আছে সেটা বাইর করতেছি, উঠতে হবে সেন্টিমিটার না, নিশ্চয়ই এরকম করতে হবে না টি এর সাপেক্ষে। আর আমার দেখো না এখানে ডিএ বাই ডিটি দেওয়া আছে, ডিএক্স বাই ডিটি দেওয়া আছে, তো এটাকে টি এর সাপেক্ষে নিয়ে করো। তো সুতরাং ডিএ বা হবে ডিটি ইকুয়াল হবে √3/4 x ইকুয়াল নিয়ে করো হবে টুয়াইস এক্স ইনটু নিশ্চয়ই কি ডিএক্স বা হবে ডিটি না। তো ডিএ বাই ডিটি মানে কত ওই বসাই দাও কত 12 সেন্টিমিটার স্কয়ার আমরা না ফর লাগি এই যে √3 বা হবে 4 ইনটু হবে টুয়াইস এক্স ইনটু ডিএক্স বাই ডিটি। তো ডিএক্স বাই ডিটি মানে কত, ডিএক্স বাই ডিটি মানে √3 না। এখান থেকে গেলে শুনলে যা আছে এখান থেকে গেলে শুনলে এক সমানটা কি চলে আসবে, এক সমান চলে আসবে 8 সেন্টিমিটার। তো বাহু দুইটা একদম সহজ নম্বর। যেমন এই অঙ্কটাও তুমি যদি প্রশ্ন ব্যাংক দেখো 2-3 বছর আগে বইটা আছে লিখতে বই কি একেবারে মানে একদম সহজ অঙ্ক, আমরা তো মনে করছি এগুলো এমসিকিউটা দেবে। তো তুমি দেখবা 3-4 তাহলে হিসাবটা তোলা করে সহজ। এই যে 5, 6, 7 তিনটার বুকটেশনারি, ঠিক আছে? তো তোমাকে 9 জি আমি বইয়ের অর্থাৎ বইয়ের জাস্ট বুকটেশন গুলো করবো 9 জি বইয়ের কি বুকটেশন। আমরা কিন্তু 9 জির মধ্যে আরো কিছু অঙ্ক আছে গরমানু বৈদ্য, সেগুলো আমরা ওই সেটের মধ্যে দেখাবো, ঠিক আছে? যেমন এখানে কি 7 নম্বর আমার সেটার মধ্যে যেগুলো করা সেগুলো করবা। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে মানে ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান, তবে তার পরিসীমার হার ব্যাহত কিভাবে সম্পর্কিত। অর্থাৎ প্রশ্নের মধ্যে ডিএ বাই ডিটি মানে কে মানে কেন দিলাম, ধ্রুবক কেন দিলাম, ওই যে প্রশ্নের মধ্যে বলছে সমহারে বৃদ্ধি পাই ডিএ বাই ডিটি ব্যাহত বৃদ্ধির হার সমান, মানে ব্যাহত বৃদ্ধির হার তো ধ্রুবক, ঠিক আছে? তো ডি বাই ডিটি ওই যে মানে কি যদি বৃত্তের ক্ষেত্রে ফায়ার স্কোয়ার, তাহলে ফায়ার স্কোয়ার বন্ধ করলাম টয়েস ফায়ার ডিআর বাই ডিটি, তার মানে এখান থেকে কেলে আমরা ডিআর বাই ডিটি পাচ্ছি কি কেবা হতো 2 ফায়ার। তো আমাকে কিভাবে দিতে হবে পরিসীমা বৃদ্ধি হয়, পরিসীমাকে যদি আমরা যদি ফিরে লিখি তো ডিভি বাই ডিটি বাড়ি করে পারি, বুঝছে? তো ডি বাই ডিটি ওই পরিসীমা মানে কি হতো টয়েস ফায়ার না, তো টয়েস যদি ডিআর বাই ডিটি ওই ডিআর বাই ডিটি মান বসাচ্ছি তুমি ভালো করে দেখো। তার মানে পরিসীমা বৃদ্ধির হার হচ্ছে ব্যাহত কি ব্যস্ত অনুপাতিক। সেট 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সেট 2। আসলে আমার সেট 2টা এখন কি আসলে আছে তোমার বইয়ের ওই যে এইচ, হ্যাঁ 9H আছে, এখন আমরা আলোচনা করছি 9H। আমি বই ধরে কথা একদম এখন আমরা চলে আসছি অক্ষপত্রে কত 9H, এটা ইম্পর্টেন্ট অঙ্ক সাবকার 9H। স্পষ্টকের নতি অন্তরজ যেগুলো আমরা পড়ছিলাম, মনে করে একটা বক্ররেখা আছে, মনে করে একটা নির্দিষ্ট বিন্দু বা এক সমান হতো y বিন্দু, এই বিন্দুতে স্পর্শ বাই করো, তাহলে স্পর্শ কোনটা এটা না। অর্থাৎ বক্ররেখা যদি একটা সমীকরণ দেওয়া থাকে মনে করো y = x³ - 3x² + 6x + 1, নিশ্চয়ই ওই সমীকরণকে আমরা অন্তরীণ নিতে পারবো না, dy/dx পাবো। তো আমরা জ্যামিতির মধ্যে আমরা বলছিলাম অন্তরীণ করলে যেটা আমরা ভাবো সেটা হচ্ছে তার কি ডাল না, হাত ডাল স্পর্শকের ডাল, হাত ডাল স্পর্শকের কি ডাল, ঠিক আছে? তাহলে এখন তোমাকে যদি স্পর্শ সমীকরণ বাইরে লিখতে হয় তাহলে স্পর্শ তখন বিন্যামে এই বিন্যামে না, তাহলে একটি বিন্যামের রাশি সমীকরণ কি y - y1 = m * x - কি x1, এই জিনিসটা কাজে লাগবে। m মানে স্পর্শকের ডাল, তো ডাল মানে dy/dx, এটা আমরা জ্যামিতির মধ্যে করছি, ঠিক আছে? আর অবিলম্বটা কি, অবিলম্বটা কি স্পর্শ লম্ব রাখা যাহা স্পর্শ বিন্যামে সেটা অবিলম্ব। তাহলে আমরা যদি dy/dx দিতে পাই এটা তো স্পর্শের ডাল পাইছি, মনে করেন আমি dy/dx এর নাম হয়েছে খারাপ জ্যামিতির মধ্যে আমরা আলোচনা করছিলাম, আমরা এটা তো স্পর্শকের ডাল, তো অবিলম্ব ডাল কি হবে, এটিকে উল্টা দিয়ে চিহ্ন পরিবর্তন করে না -2, কারণ স্পর্শক এবং অবিলম্ব বর্ষক কি লম্ব। এটা এই মেথড গুলো কি লাগবে কাজে লাগবে, ঠিক আছে? যেমন ধরো এক নম্বর অঙ্ক, এই সরলরেখা বক্ররেখা 2-4 বিন্দুতে স্পর্শ অবিলম্ব সমীকরণ করে, এগুলো আমরা জ্যামিতির মধ্যে কণিকের মধ্যে পড়াইলাম, এটি একবার সেট 2 না কত নম্বরে ইচ্ছুল আজকে শীতটা দেখতে পারো। তো ডিভাইড করলাম এগুলো আর কিছু অন্ধ করলাম, ওই যে কত 3x² - কত 4x কোন বিন্দুতে 2 বিন্দুতে, তো এই x এর জায়গায় dy/dx সমান যে x ফেললাম ওই যে 3x - 4x
সেখানে x সমান 2 বসো, y সমান 2 বসো, 4 বসো। অর্থাৎ তো y তো নাইও। তো নিচে 2 4 মিনিটে ডিভাইড x 4 পাইলাম। তো 4 এটা কি পাইছি যে ডাল, ডাল স্পর্শকের ডাল। তো স্পর্শ কোন সমীকরণ? ওই যে সূত্র দিছি y - y = x - x আশা করি বুঝতে পারছো। স্পর্শকের ডাল যদি 4 হয়, অভিলম্ব ডাল যাবে -1/4। ঠিক আছে? এই তাহলে এই নিয়মের অঙ্ক, যেমন তোমার উদাহরণ 1 নম্বরটা করতেছি, ওই যে আমরা একটা বড় সূত্র দিছিলাম না, একটা বড় সূত্র একটা অভিব্যক্ত ফাংশন, আমি বলছিলাম এরকম অঙ্ক আরো হবে x² - 3 হতো x² প্লাস হতো 4x প্লাস 5y প্লাস 2 এই বক্ররেখা এত বিন্দু স্পর্শ অবিলম্ব সমীকরণ নির্ণয় করো। আসলে 1 এর 2 এর কথা 1 নম্বর সমীকরণটা সমীকরণটা একটু সোজা ছিল, এটা একটু সমীকরণ একটু বড়। তোমার বইয়ের উদাহরণ নম্বরটা, তাহলে বইটা নির্ণয় করা তো সেই নিয়মটা দেখতে হবে। সেই নিয়মটা না করে আমরা আর নিয়মে অন্তরীণ করা একটা সূত্র দিলাম না, ডিভাইডের সময় কি কিছুক্ষণ আগে আমরা দিলাম f'(x) / f'(y), এটা মানে সূত্রের এটা অর্থ হচ্ছে কি এই সমীকরণে একবার কি গুণ করবো, সরি একবার x এর সাপেক্ষে গুণ করবো, যেখানে y টা হবে ধ্রুবক, আর এটা অর্থটা কি ওই সমীকরণে একবার y এর সাপেক্ষে গুণ করবো, যেখানে x টা হবে কি ধ্রুবক। তাহলে ওই নিয়মটা একটু সহজে চলবে। এই দেখো, তাই এটাকে x এর সাপেক্ষে গুণ করো, x গুণ করলে কি 3x², এটাকে x এর সাপেক্ষে গুণ করো, x এর সাপেক্ষে x গুণ করলে তো 1, তার মানে y² থাকবে, তো ধ্রুবক। মানে এখানে ইনটু বিটা আসবে না, মানে কত 6x, তো x এর সাপেক্ষে দিলে কত 4, এটাকে y তো ধ্রুবক, তার মানে 0 2 0, কারণ y গুণ দিলে dx না, এটা অর্থ হচ্ছে সেটা আংশিক অন্তরীণ, যেটাকে বলা হয় ওই যে ভেক্টরের মধ্যে ফিক্সের মধ্যে আছে f'(y), এটাকে y সাপেক্ষে গুণ করো, যেখানে x তো ধ্রুবক, তাহলে এটা 0, y কে গুণ দিলে কত twice y, তার মানে twice xy। ঠিক আছে, y সাপেক্ষে করবে, এটা 0 এটা 0, তার মানে কত 5 a + 5 হইছে, আর কিছু নেই। ঠিক আছে, এই দেখো মিলে গেছে 3x² + y কাছাকাছি বুঝতেছো। তো কোন বিন্দুতে 1 - 1 বিন্দুতে, তাহলে 1 - 1 বিন্দুতে dy/dx, এটা তো কি নিচে এখানে x এর জায়গায় কি বসাবো 1 বসাবো, y এর জায়গায় কত বসাবো -1 বসাবো, বসাই দিলি ইঙ্গিত দেওয়া আছে আমরা ডাল পাচ্ছি কত -2/3। তো ডাল হওয়া মানে টাকা ডাল, স্পর্শ ডাল না, তাহলে এখন অঙ্ক 1 নম্বরটা না মেইন অন্তরীণ করা। ঠিক আছে, বাছাই করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ওই মেথডটা করার জন্য এটা দেখালাম। যেমন ধরো আমি 3 নম্বর দেখাচ্ছি, যেমন 4 নম্বর অঙ্ক, আমরা এই যে 4 নম্বর অঙ্কটাকে দেখো, 4 নম্বরটা হচ্ছে xy বিন্দুতে একটি বক্ররেখাকে ঢাল এত করে বক্ররেখাটি 3 বিন্দু হলে বক্ররেখা সমীকরণ, এখন বক্ররেখা সমীকরণ পাই দেবো। আগে আমরা বক্ররেখা সমীকরণে ডালটা লিখতাম, তার মানে কি লিখতাম ওই সময়কে আমরা কি x এর সাপেক্ষে গুণ করছি dy/dx, dy/dx মানে তো ডাল, এখন ডাল দেওয়া আছে বক্ররেখাটা বাই করতে হবে, তার মানে এখন ইন্টিগ্রেশন করতে হবে, উল্টো যাবো। আগে আমরা অন্তরীণ করে কি বাই করছি ডাল বাই করছি। ঠিক আছে, এখন বক্ররেখার ডাল দেওয়া আছে, তো ডাল মানে কি আমরা বলছিলাম না dy/dx, তো নিচে হতো x² - না, নিশ্চয়ই dy সমান হতো x² - হতো dx, মানে উকে কি হলো ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন dy মানে হতো y, নিশ্চিত সলকে সব ইন্টিগ্রেশন করো, x কে ইন্টিগ্রেশন করলে কি x³ - 2x হতো প্লাস c না, উদ্দেশ্য কি বাই করা c বাই করা, ওই c বাই যদি এগুলো দেওয়া আছে এর মতো লিখতে পারবা 1 নম্বর কত বিন্দু আমি 3 বিন্দু আমি নিচে এই সমীকরণ 3 দ্বারা সিদ্ধ হবে, x জায়গায় 3 বসাও, y জায়গায় বসাও 8 বসাও, এখান থেকে কি মান পাবা c এর মান পাবা, ফার্স্ট মানে ইঙ্গিত দেওয়া আছে c মান হবে 5, এবার c এর মান 1 নম্বর বসাই দেবে, সেটাই উত্তর। ঠিক আছে, হ্যাঁ এটাও ভাববা 5 নম্বর অঙ্ক রেখা যদি পরস্পর লম্ব বিচ্ছেদ করে বিয়ের মান নির্ণয় করো, তাহলে ওই সময়কে কি করবা অন্তরীণ করবা, বললাম দড়ি সেন্টিমিটার হবে xy মান, তাহলে xy মান প্রথম রেখা ডাল বাই দেবো, দ্বিতীয় রেখা ডাল বাই দেবো, যেহেতু তারা পরস্পর লম্ব, তারপর ডাল দিয়ে গুণ কি হবে -1, সেখান থেকে বিয়ের মানটা কি আসবে, আশা করি বুঝতে পারছো। 3 নম্বরটা, তাহলে আমরা 3 নম্বরটা একটু গুরুত্বশীল দেখাচ্ছি। 3 নম্বরটা প্রশ্ন ব্যাংকের অঙ্ক, এটা অতীতে আসছিল, কোনো কোনো বইতে আছে, তোমার অক্ষর করতে না থাক। অঙ্কটা কি একটি বস্তু কণার সরণ, সরণটা কি দেখো, একটি বস্তু কণার সরণ x সমান 2/t × আমরা এটা যদি গুণ করে দিই 3t - 2t²। ঠিক আছে, যে সময়ে বস্তু বেগ ও সরণের সংখ্যাগত মান সমান,
তা কি হলো নির্ণয় করো। তাহলে এটা কি বলছে এক্স কি, তাহলে টি সেকেন্ডে বস্তুখানা সরণ হচ্ছে এটা, এখানে এক্সটা বোঝাচ্ছে সরণ। তাহলে ব্যাক মানে কি ডিএক্স বাই ডিটি না, তাহলে আমি ব্যাকটা বাই করে দিই। সুতরাং বিটি, বিটি মানে কি জাস্ট এটাকে টি এর সরণ কি করা, অন্তরী করা, আর সরণ কিন্তু অন্তরী হলে আমরা ব্যাক পাবো। এই যে টি, এটাকে টিকে তাহলে টি এর সরণ কত নিল 3 মাইনাস কত হবে 40 হবে, আর কিছু না, এটাকে ব্যাক, তারপরে ব্যাক সমান এখানে 3 মাইনাস 40 বাই কত 2 হইছে। ফার্স্ট মধ্যে কি বলছে, ফার্স্ট মধ্যে এই মানটা বসছে, দেখো এটা কি সরণ আর এটা কি ব্যাক না, এটা কি টি সেকেন্ডের সরণ, এটা টি সময় কি ব্যাক। ফার্স্ট মধ্যে বলছে না যে সময় বস্তুর ব্যাক ও সরণের কি সংখ্যাগত মান সমান, চিহ্ন হতে ভিন্ন হইতে পারে, সংখ্যাগত কি মান সমান, সেটা কি দিলাম মোট দিলাম। আশা করি বুঝতেছ। এক্স টি মানে কি টি সেকেন্ডের বস্তু সরণ, আর বিটি মানে কি টি সেকেন্ডে তার কি ব্যাক। ফার্স্ট মধ্যে বলছে তারা কি সংখ্যাগত মান সমান, চিহ্নটা একদম বিরোধিত হয়। যেমন আমরা যদি বলি এই যে তুমি জানো মোট এক সমান মোট ওয়াই যদি হয় তাহলে এক সমান হতো প্লাস মাইনাস ওয়াই হবে না, মোটটা যদি উঠে যায় একটা প্লাস মাইনাস হবে না, সেটা দেখছি আর কিছু না। তাহলে ওই যে মোটটা যদি আমরা তুলে বলি তাহলে এক্স সমান হতো, এক্স মানে কোনটা এটা না, এই যে মানটা বসাচ্ছি হাফ অফ 3d মাইনাস 2 হতো টি স্কোয়ার মাইনাস বিটি মানে এটা, ঠিক আছে, ওই যে প্লাস মাইনাস নিচেই হাফ অফ 3 মাইনাস হতো 40, একবার প্লাস হয়ে ক্যালকুলেশন করো, একবার মাইনাস হয়ে ক্যালকুলেশন করো। প্লাস হয়ে ক্যালকুলেশন করলে তোমার কি সমান হবে দুইটা ইঙ্গিত দেওয়া, একটা 3 একটা হতো হাফ, আর মাইনাস হয়ে ক্যালকুলেশন করলে টি সমান হবে 1, টি সমান হবে 1, ঠিক আছে। আমার প্রশ্নতে বাইরে একটু হচ্ছে যে সময়ে বস্তুর ব্যয় ও সমানের সংখ্যাগত মান সমান তাহা নির্ভর, তাহা উত্তর হয়ে গেছে, এটা উত্তর, এটা উত্তর এটি। অর্থাৎ টি সমান 3 হাফ অথবা টি সমান কি -1, এগুলোর জন্য সরণ এবং বেগের মান কি হবে সমান হবে, সংখ্যাগত মান সমান, চিহ্ন হতো বিপরীত, অসুবিধা নেই, চিহ্ন দুটোটা উত্তর। কারণ দ্বিতীয় অংশে কি বলছে বস্তুটির সময় বেগ ও সরণের শূন্য মান সমান হওয়ার সময় নির্ণয় করো। অর্থাৎ কোন সময়ে মানে সময় সমান হবে, বেগও সমান হবে, সরণ সমান হবে। এখন আমরা একটু পরীক্ষা করবো দ্বিতীয় অংশ। যখন টি সমান 3 দিয়ে ভর্তি করি, টি সমান 3 দিয়ে তখন আমি সরণটা হয়ে গেলাম এটা, এখানে টি এর মান 3 বসো, ঠিক আছে, ওই ব্যাগের মধ্যে টি এর মান কি বসো 3 বসো, সেটার মধ্যে ইঙ্গিত দেওয়া আছে। তখন কত পাইলাম সরণ পাইলাম -9/2 আর ব্যাগও পাইলাম কি -9/2, কিন্তু টি সমান হতো 3, মানে সরণ এবং ব্যাগ সমান হয়েছে কিন্তু সময়টা সমান হয় নাই। আবার টি সমান কি বসো হাফ বসো, তাই টি সমান হাফ বসো, এই যে এই টি সমান হাফ বসো, তাহলে এখানে হাফ বসো, টি সমান হাফ, ওই সরণের মধ্যে টি সমান যদি হাফ বসাই তখন ক্যালকুলেশন আসলো হাফ। আবার ব্যাগের মধ্যে কি বসো টি সমান হাফ বসো, ব্যাগের মানে কি আসলো হাফ, তার মানে কি তখন তো সরণ ব্যাগ এবং সময় সবগুলো সমান না, তার মানে টি সমান হাফের উত্তর। অর্থাৎ টি সমান হাফ সময় হবে, সরণ বলো ব্যাগ বলো সময় বলো সবগুলো হচ্ছে সমান হচ্ছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে একদিন তো সোজা আনবো তো 3 মিনিট একটু ভালো মতো প্র্যাকটিস করবে, আর মতো সোজা বিগত যে প্রশ্ন একটু দেখবা, এই সপ্তাহে একদম সোজা তুমি ইন্টারভিউ দিতে এগুলো। ওই যে তোমরা বলতে স্পষ্ট যদি 100 সমান বলা হয় তো ডিউ এর সমান দিল না, স্পষ্ট যদি 100 লম্বা হয় তো ডিউ এর সমান কত 1090 না, 1090 মানে ইনফিনিটি, ইনফিনিটি মানে 1/0, অথবা অনেকে বলতে dx/dy সমান কত 0 দেখতে পারি, ঠিক আছে। অনেকটা বইয়ের অঙ্ক অলরেডি। তাহলে আমি বলবো তোমরা বইয়ের মধ্যে অঙ্ক যা আছে সবগুলো করবা, আর সবকিছু ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 5 এই অধ্যায়ের মধ্যে, টাইপ 5টা আগে করবো, আর তো দ্বিতীয় সব অঙ্ক। হ্যাঁ আমরা টাইপ 5 থেকে আরো 5টা অঙ্ক করবো। নতুন বই, এটা আমার বইটা 19 সালের বই, 9H থেকে উদাহরণ গুলো করবা, উদাহরণ অঙ্ক করার পর সবকিছু ইম্পর্টেন্ট কোনটা বলছি টাইপ কত 5, হ্যাঁ টাইপ 5 এর বিশেষ করে তোমার 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক এটা কত সোজা অঙ্ক, এই যে টাইপ 5 এই যে 6 নম্বর অঙ্ক একটু বেশি দেখবা। তারপর 5 হচ্ছে শেষের দুইটা, 5 এর 7 এবং 8 এগুলো ইন্টার বুক কিষান, 5 এর 7 এবং কত 8 আর কত ইন্টার বুক কিষান। এবং এই অঙ্কটা অলরেডি আমরা 5 এর অঙ্কগুলো অলরেডি আমরা কত নম্বর করে ফেলছি, ওই সেট টুলের 1 নম্বর টারি এই বক্করের এত বিন্দু স্পর্শ অবিলম্ব সমীকরণ বাইর করে সেটা, ঠিক আছে। আমি একটু একটা অঙ্ক ভিন্ন করবো। যেমন
6 4 যেটা আছে সেটা এই 2-3 বছর আগে ইন্ডিয়ার বোর্ড কোশ্চেন এটা হুক অ্যাডমিশন আসছিল লিখিত পরীক্ষার মধ্যে এই অধ্যায়টা তুলনাটা সহজ বা জ্যামিতি হচ্ছে একদম সোজা এগুলো বাসায় করবা এই যে 4 5 6 দেখো না 6 নাম্বারটা কি এই বক্ররাটি যে সমস্ত বিন্দুতে 100 কে সেট করে ওই বিন্দুতে স্পর্শ অবিলম্ব সমীকরণ গেলাম পাই করো তো নিশ্চয় যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুতে 100 এর উপর ওয়াই মান শূন্য হবে না তোর মনে মনে কেন ওয়াই সমান 0 বসাই দেবা তাহলে 1 সমান কি হচ্ছে 7 হচ্ছে না তাহলে বিন্দুটা কি 70 এরপর এখান থেকে ডিওডিস বাই দিতে যাচ্ছে কিছু না তো ডিওডিস মানে কি ডাল না স্পর্শকে ডাল না ইঙ্গিত দেওয়া সেগুলো ভাববা এগুলো ইন্টারভিউ কোশ্চেন ছিল ঠিক আছে ইন্টারভিউ কোশ্চেন ছিল আশা করি ভাববা ওই লিখিত পরীক্ষার আমি একটা অঙ্ক করি 1 নম্বর অঙ্ক যেমন এই অঙ্কটা তোমার বইতে নেই তোমার বইতে যেগুলো অঙ্ক আছে সেগুলো হচ্ছে বক্রাকার উপর একটা বিন্দু মনে করো আমাদের যে শীটের 1 নম্বর অঙ্কটা ছিল সার্টিফিকেট 1 নম্বর অঙ্ক সার্টিফিকেট অঙ্কটা 1 নম্বর অঙ্কটা কি ছিল এই বক্রাকার এত বিন্দুতে স্পর্শ সমীকরণ গেল বের করো আমার ম্যাক্সিমাম অঙ্ক ছিল কি ওই বক্রাকার এত বিন্দুতে মানে বিন্দুটা কোথায় বক্রাকার উপর তার মানে আমাদের যে আগের বিষয়ে যে অঙ্কটা ছিল কোনটা এই যে 9 মিটার সেট করে 1 এবং 2 প্রশ্ন হয়ে যাবে এই বক্রাকার 2 হোল বিন্দুতে তো বিন্দুটা কোথায় বক্রাকার উপর 2 নম্বর মনে রাখি এই বক্রাকার 1 - 1 বিন্দুতে তখন বিন্দুটা কোথায় বক্রাকার উপর তার মানে ওই বিন্দু দ্বারা সমীকরণ তো সিদ্ধ হবে আর এখন প্রশ্ন লাগি এখন প্রশ্ন আমি যেটা বলছি 2 - 1 বিন্দুর মধ্যে দিয়ে এই বক্রাকার মানে এই অধিবৃত্তির আসলে বাই করো তার মানে বিন্দুটা বক্রাকার উপর অবস্থিত নয় বিন্দুটা হচ্ছে বাইরে বাইরে এখানে টু কত -2 তুমি দেখো না এখানে যে বক্রাকার সমীকরণ যেটা আছে এই যে x স্কয়ার - x স্কয়ার হলো 16 অধিবৃত্ত এই বিন্দু দ্বারা এই সমীকরণ কি হবে না সিদ্ধ হবে না তো তখন বিন্দু তো বক্রাকার অবস্থিত নয় তাহলে আমরা কখন অঙ্ক কিভাবে করবো তো এটা এই একটা অঙ্ক করতে হলে তুমি এরকম অঙ্ক নির্ণয় করতে হবে বিন্দু যদি বাইরে হয় তাহলে ধরে নিলাম বক্রাকার অবস্থিত বিন্দু হচ্ছে কি এইচ কে ঠিক আছে তাহলে এইচ কে দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে না কারণ এইচ কে বিন্দুতে গ্রাহক উপর অবস্থিত বক্রাকার আমি তো দুটো চিঠির মধ্যে পাঠা দিচ্ছি তো এই যে ধরি স্পর্শ বিন্দু হতো এইচ কে হ্যাঁ তো নিশ্চয়ই এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান হতো 16 আশা এটা বুঝতে পারছো কত নম্বর 1 নম্বর ঠিক আছে তো আমার মূল সমীকরণ যেটা আছে সেটা কম দিন করো এই যে twice x minus twice y ইন্টু হতো dy হতো dx এগুলো 0 না নিশ্চয়ই এখান থেকে আমরা dy dx সমান কত পাবো x বা কত y তো dy dx মানে এখন ডাল না কোন বিন্দুতে আমি এই স্পর্শ বিন্দুতে মানে এই স্কেয়ার বিন্দুতে কি পাই করি ডাল বাইরে করি এই স্কেয়ার বিন্দুতে মাথা লিখছি না সেটা মনে আছে এই স্কেয়ার বিন্দুতে dy dx মানে কি নিশ্চয়ই এটা কি h এটা হচ্ছে কি লিখবো তাহলে এই স্কেয়ার বিন্দুতে dy dx বাইরে করা এটা কি ডাল না ডাল স্পর্শ ডাল না ওই আগের অঙ্কটা সেট টু এর 1 নম্বর অঙ্কটা এটা কি বেশি স্পর্শ ডাল হয়েছে না আবার আমি তো এই বিন্দু জানি আবার বাইরে একটা বিন্দু জানি এটা জানি না আবার এই বিন্দুতে সুন্দর হাঁটা হবে না ডালটা কি কুড়ি দেওয়ার অন্তর বাই বুঝদের অন্তর সেটা মধ্যে বাঁকা দেওয়া যায় কে -2 মানে কুড়ি দেওয়ার অন্তর বাই বুঝদের অন্তর মানে এটা না তাহলে এটাও কি বক্রাকার ডাল এটাও বক্রাকার ডাল নিশ্চয়ই এটা সমান এটা না নিশ্চয়ই এটা সমান যদি এটা বসা দিই তাহলে এখান থেকে এই সমান কেবল একটা সমীকরণ হবে না তাহলে এই সমান কেবল একটা সমীকরণ আসেই 10 সমীকরণ ধরা সমাধান করে এই সমান কে লিখতে হবে বের করতে হবে তার মানে ওই বক্রাকার অবস্থিত স্পর্শ বিন্দুতে কি হলাম বের করলাম তাহলে অঙ্ক কোন নিমে 1 নম্বর অঙ্ক ওই যে সেট টু 1 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কটা কি ছিল সরাসরি বিন্দুটা দেওয়া ছিল মানে এখন সরাসরি বিন্দুটা দেওয়া নেই বিন্দুর একটা ক্যালকুলেশন করে দিতে চাই বের করতে চাই এই মাথা দেখা আবার ধরি স্পর্শ বিন্দু হবে এই স্কেল কাজে এই স্কেলের সমীকরণ সিদ্ধ হবে তাহলে আবার স্পষ্ট মধ্যে যে সমীকরণ আছে তাকে কি দ্বারা অন্তর দিলাম x এর সাপেক্ষে তো এই স্কেলের যে dy dx বাই দিলাম এই স্কেলের যে dy dx মানে কি এটা স্পর্শ ডাল না আবার এই স্কেল যেমন 2 - 2 বিন্দু কি বাই গেলাম ডাল বাই গেলাম কুড়ি দিন অন্তর বুঝতে কি অন্তর নিশ্চয়ই এটাও ডাল তারা প্রশ্ন সমান সেখান থেকে এই যেমন কেবল পেলাম আটটা সমীকরণ পাইলাম ওই দেখো না 2 নম্বর সমীকরণ 1 এবং 2 সমাধান করিয়ে আমরা এই স্কেল পাইলাম তখন অঙ্ক কোনটা 1 নম্বরটা না তাহলে এই বিন্দু যখন হয়ে গেলাম তাহলে এই বিন্দুতে স্পর্শ সমীকরণ কি ওই যে y - y ইকুয়াল টু m ইনটু কি x - কি x1 ঠিক আছে এই 2 নম্বর তিনটা বুক কোশ্চেন আমি এই 2 নম্বর কথা বলছি এটা ইন্টারের বুক কোশ্চেন বেশ 5-6 বার আছে কয়েকবার এগুলো মেইন লিস্ট আছে তুমি এরপর এগুলো ভাববা 3 আশা করি এগুলো ভাববা এখানে আর অঙ্ক নাই তাহলে আমাদের কোনটা চলে গেছে আমাদের h চলে গেছে ঠিক আছে তাহলে gh শেষ আমি তোমার বই থেকে gh দেখালাম আর কি কি দেখালাম
আর দেখাইছি মূলত আবার বলতেছি 9b টা আসলে তুমি করবে 10 মিনিট শুধু ইন্টার বুকতে যান যেগুলো একটু বেশি আছে সেগুলো করবা 9b-টাকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবা তারপরে 9 কথা বলছিলাম সি 9c তুমি 1-2 ঘন্টা করো না ইন্টার বুক হিসাব ঠিক আছে তাহলে আমার সেই অঙ্কগুলো করবা ওই 9d এর মধ্যে টাইপ 3 টাইপ মোটামুটি সেই দিকের অঙ্কগুলো একটু বেশি দেখবারি ফর্মুলার অঙ্ক তো সোজা x পাওয়ার x পাওয়ার ln x এগুলো কি করবে তো ইন্টারে করছিলা ঠিক আছে তো মূলত তুমি 9e-টাকে বেশি গুরুত্ব দিতে হবে তাহলে বি থেকে ই কোনটা ইম্পর্টেন্ট বেশি সবচেয়ে 9e সেটা মনে রাখবা 9e থেকে বইয়ের অঙ্ক সবগুলো করতে বলছি প্রয়োজন মধ্যে 9e-টা 2টা বই করতে বলছি ঠিক আছে আর আমার শীত তো করবেই তারপর আমরা আলোচনা করছি যে জি এবং কত এইচ জি এর মধ্যে অঙ্কটা ম্যাটার নাই এটা জি এবং কত এইচ এটা করবা এরপরে আমরা আসতেছি চলো জি গেল এইচ গেল ঠিক আছে হ্যাঁ তারপর আমাদের পৃষ্ঠা দেখো লাস্ট পৃষ্ঠা 14 পৃষ্ঠা হ্যাঁ মূল নিয়ম তো তুমি জানো মূল নিয়ম একটা অঙ্ক এটা বুট পিছিয়ে না কয়েকবার মেহেন্দিস আসছিল সেজন্য দিলাম তাহলে মূল নিয়মে তুমি ডিভাইডেড বাই এর জন্য সূত্র জানো না মূল নিয়ম তো একটা আছে না ওই যে তুমি মূল নিয়মে অঙ্কটা মনে করো y কি ফাংশন x তো ডিভাইডেড বাই এর সূত্র কি নিচে মনে করো ডিভাইডেশন বাই এর সূত্র কি লিমিট s নেট টু 0 কত ফাংশন তোমার সূত্র কি ওই x প্লাস h বিয়োগ ফাংশন x যেটা হবে ওই যে তোমরা কইতে না ওই যে যেটা হবে h 3টা মূল নিয়মে একটা সূত্র আছে না বইয়ের মধ্যে ডিভাইডের সমান লিমিট s টেন্ড টু 0 লিমিট h টেন্ড টু হবে আচ্ছা মূল নিয়মটা এই লিমিট s টেন্ড টু 0 হবে ফাংশন x প্লাস h বিয়োগ ফাংশন যেটা হবে h এটাই তো এই নিয়মে তো আমরা একটা পড়ে আছে মূল নিয়মটা করবা তো তোমরা ইন্টারের sin x cos x tan x যে সূত্র প্রমাণ দেখছিলা এগুলো পরীক্ষা আসবে না তবে যেটা মেহেন্দিসটা আসছিল দিতে সেটা দেখবা আমার দরকার লিমিট একটা লিমিট থাকে সাধারণত আমার দরকার থেকে লিমিট আমি মূলত লিমিটে রাখছি এই গত বছর বুয়েটও লিমিট আসছিল সবাই আসছিল লিমিট আলোচনা করবো লিমিটটা আলোচনা করবো হ্যাঁ লিমিটটা অত তোমার বইতে আছে লিমিট কোথায় আছে ওই যে 9 মনে হয় এ হ্যাঁ বইয়ের মধ্যে 9 এটা হচ্ছে কি লিমিট মানে যেমন এখানে লিমিট লিখতে গেলে কতগুলো সূত্র দিচ্ছি আমি লিমিট x টেস্ট কত 0 1 প্লাস x ফুল দেওয়ার 1 বাই x সমান কত e এটা সূত্র হিসেবে আমাকে মুখস্থ করতে হবে তোমার বইতে প্রমাণ আছে আমি দেখাচ্ছি এটা আটা সূত্র হচ্ছে সূত্র 1 এটা আটা সূত্র হচ্ছে লিমিট x ইনফিনিটি 1 প্লাস 1 বাই x ফুল দেওয়ার x সমান কত e এটাও e আমাকে এই একটা সূত্র এই দুটো সূত্র আমাকে মুখস্থ করতে হবে অর্থাৎ x টেন্ডস টু 0 এখানে যদি 0 থাকে তখন পাওয়ার হচ্ছে 1 বাই x ভিতরে হচ্ছে 1 প্লাস x ফুল দেওয়ার কি 1 বাই x আর যদি এখানে ইনফিনিটি থাকে তখন ভিতরে 1 বাই x পাওয়ার হচ্ছে x এটা সমান হতো e যেমন ধরো আমরা যদি প্রমাণ দিই প্রমাণটা দিচ্ছি যেমন আমি তোমার শীটের মধ্যে আছে কথা 1 নম্বরটা আমরা প্রমাণ দিচ্ছি তোমার বইয়ের মতো দিচ্ছি মনে করি এটা সমান হচ্ছে y শীটের মধ্যে আছে তোমার বইতে প্রমাণটা নষ্ট করতে মধ্যে আছে ধরে নিলাম y সমান হচ্ছে এটা ঠিক আছে তাহলে উভয়কে লন নিচ্ছি ওই 600 দিলে ভাবা যদি 600 টাকা ও কি দিলাম লন দিলাম তো লন দিলে কি হবে 1 বাই x ln of 1 প্লাস কি x আশা করি এতদিন বুঝা গেছে ঠিক আছে তখন আমরা এটা লিমিট করতেছি লিমিট x = 0 এখানে আমরা একটা মেথড করব মানে 1 বাই x ln of 1 প্লাস x এটা যখন আসলে x তো নিজে কথা হয় এটা এটা কথা হয় LH রুল একটা রুল আমরা করব লবর কম নির্বিত x কম নিলে তো 1 আর ডিডিউসার 1 কম নিলে তো 1 বাই 1 প্লাস হবে x এই মেথডটা কিছু কম ফরক বুঝবা এরপর x সমান 0 বসাতে এখানে 0 বসাতে কি হবে এটা মান হবে 1 আমরা কি করছি
আসলে এটাকে লবর কি করছি পৃথকভাবে করছি অবদান করছি এটাকে অ্যারেঞ্জ রুল বলা হচ্ছে এটা বুঝাবো তো লবর ওয়াই সমান হতো 1 না তাহলে সুতরাং ওয়াই সমান হতো ইন্টু হতো 1 নাকি লনের ভিত্তি ই না ইটা হতো 1 তাহলে ওয়াই মানে কি এই প্রশ্নটা না তো ইন্টু আর 1 মানে তো ই তাহলে আমাদের নিচে লিমিট হয়ে গেছে আমাদের ওয়াই মানে তো এই প্রশ্নটা এই যে লিমিট x = 0 1 প্লাস x টু 1 বাই x সমান হতো ই মানে আমি প্রমাণ দিয়ে দিলাম তো ঠিক আছে এই অনেক সময় এটা প্রমাণ আসতে পারে সেজন্য প্রমাণ দিলাম এটা দিয়ে করতে পারবো প্রমাণ অথবা ইচ্ছে করলে আমি দ্বিবৈধ সাহায্য দিয়ে করতে পারি যেমন ধর দ্বিবৈধ সাহায্য করলে কি তাহলে এই নিয়মে যেটা আমাকে অঙ্ক করতে হবে সেটাই করা ভালো লিমিট x টেস্ট হতো 0 1 প্লাস x হোল পাওয়ার n এর সূত্র কি 1 প্লাস x প্লাস n ইনটু n minus 1 by factor into হতো x square 1 plus nx plus n into n minus 1 by হতো factor into হতো x square এরকম না এবার n into n minus 1 plus n into n minus 1 minus 2 হতো factor into x cube আমি লিখতেছি না এগুলো কিছু তুমি সেভাবে লিখতে হবে আমার মনে হয় প্রথমটাই করা ভালো যেহেতু প্রথমটা যেটা আছে এটা 1 x কাটা গেল তার মানে 1 থাকে এটাকে 1 by factor 1 লেখা যায় এখান থেকে x নাও লসাগু নিলে কি x পুরো বলি কি থাকে 1 মানে x থাকবে না এই x এর মূল্য কি x স্কয়ার নিচে চলে না ওই x এক্সপ্রেশন x স্কয়ারটা কি হলো কাটা গেল ঠিক না এরপর x সমান 0 বসাই দাও তাহলে 1 প্লাস 1 বাই ফ্যাক্টর 1 1 বাই ফ্যাক্টর 2 এভাবে আসবে এটা ই দ্বারা এটা ই না তো নিচে y এর মান কি ই চলে আসলো না আমার মনে হয় এই নিয়মটা করার দরকার তোমাদের বইতে যেটা আছে সেটা দেখতে পারো যেটা আমি সেটার মধ্যে কি প্রমাণ দিছি তাহলে আমার কি বক্তব্য হচ্ছে মূলত এই দুটা সূত্র হিসেবে কি মুখস্থ করতে হবে তো সূত্র দুটা কি কি একটা হচ্ছে তোমার ওই যে লিমিট x = 0 x টেন্ডস টু যদি 0 থাকে পাওয়ার হবে 1 বাই x আর ভিতরে হচ্ছে 1 প্লাস x এটা সমান ওই আর দুই নম্বর সূত্র হচ্ছে লিমিট x = ইনফিনিটি 1 প্লাস 1 বাই x পুরো পাওয়ার থেকে x সমান হবে e আরো কতগুলো জিনিস আমরা দিচ্ছি জেনে রাখো e টু দি পাওয়ার ইনফিনিটি সমান ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0 ln e মান 1 ln 1 0 এগুলো একটু দেখবা যেমন এক নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 1 2 এগুলো এক কথা এক নম্বরটা লিমিট x এটা হলো 0 1 প্লাস 5x আমার বইতে হতো এগুলো নাই 3x প্লাস 2 হতো x ওই আমাদের এক দুই সূত্রটা এক যদি x এর দিরা আছে ওই এক নম্বর সূত্রটা হবে ঠিক আছে তাহলে এটাকে তুমি এভাবে লেখা দেখিয়ে দাও লিমিট x = 0 1 প্লাস 5x এদিকে 3x বাই x মানে কি 3 না আবার তাহলে কি বুঝো কি না 1 প্লাস 5x 2 বাই কি x গুণে বেলা পাবো যোগ না আমার যদি এরকম x প্লাস 2 বাই যদি কি থাকে x থাকে হ্যাঁ তাহলে আমি কি লিখতে পারি x স্কয়ার আপনারটা কি ওই যে ইনটু x হলো 1 বাই x ওই গুণে বেলা পাবো কি যোগ ঠিক আছে তাহলে এটারও লিমিট আছে এটারও লিমিট আছে তার মানে আমি লিমিট ইনটু ওই যে লিমিট x টা হলো 0 মানে কিন্তু লিমিটের মৌলিক সূত্র উভয়ের মধ্যে কি থাকবে লিমিটটা কি থাকবে না ঠিক আছে দেখবা তো এরপর আসো এই যে লিমিট x = 0 1 প্লাস 5x কত হোল কিউব ইনটু লিমিট x = 0 আমার এই জায়গার মধ্যে কিভাবে আমরা ভাঙবো আমাদের এক নম্বর সূত্রটা কি এখানে যদি 0 থাকে এখানে x পাওয়ারটা কি 1 বাই x আমার ভালো কি সূত্র দেখো 1 প্লাস x এখানে পাওয়ার হচ্ছে 1 বাই x তার মানে আমি 5x দিলাম কিন্তু আমার প্রশ্ন মধ্যে কি আছে 2 বাই x না তো নিচে একটা টাইম দিতে হবে না এই দুটোটা গুণ করো না ওই যে 2 বাই x তাহলে মিলতেছে এখন আসো x সমান মানে 0 বসে এখানে মানে এটা কি 1 কিউব না কিন্তু এখন এতটুকু পর্যন্ত এটা কি ই না আমাদের এক নম্বর সূত্র লিমিট x = 0 1 প্লাস x উপরে কি 1 বাই x তাহলে এটা মান হতো ই না তাহলে ই হতো 10 আমার উত্তর হতো ই আর কি 10 আশা করি বুঝতে পারছো সেম নম্বরটা কত নম্বর 2 নম্বর কত নম্বর 2 নম্বর ওই লিমিটের ধর্মগুলো একটু দেখবা 9.7 লিমিটের মৌলিক ধর্মগুলো একটু কি দেখবা এখানে লিমিটের মৌলিক ধর্মটা আছে এখানে যেটা গুণিতক থাকে এখানে কি থাকবে কোন থাকবে
যোগ থাকলে যোগ থাকবে, লিমিটের মৌলিক ধর্ম করে দেখবা, তারপরে এই অঙ্কটা করবা। এটা যা কথা ও নম্বর 2 নম্বর অঙ্ক একই কথা। একদম বহু 1 2 এটাও 2 বছর আগে বহু অ্যাডমিশন আসছিল, ঠিক আসছিল, বেশি না 2 বছর আগে আসছে এটা। লিমিট x এটা হলো ইনফিনিটি 1 প্লাস হলো বিভাগ হলো x হোল টু দি পাওয়ার x বাই হ্যাঁ এটা করে দেবো না, সেটা করো। তো ইনফিনিটি থাকলে এগুলো যে এই সূত্রের অঙ্ক এটা আমরা কিভাবে বুঝবো? ওই প্রশ্নের মধ্যে এখানে 1 থাকবে, উভয় অঙ্ক মানে আমার উভয় সূত্রের মধ্যে দেখো না, এখানে ভিতরে কি ব্র্যাকেটের ভিতরে এখানে 1 থাকে না উভয় সূত্রের মধ্যে। তাহলে এখানে আবার x থাকবে, ওই পাওয়ারের মধ্যে কি থাকবে? x থাকবে। হ্যাঁ, তাহলে চলরাশি বা পাওয়ার চলরাশি থাকবে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক শুরু হবে কি দিয়ে? 1 দিয়ে। তাহলে এই দুই সূত্রের কি অঙ্ক? তো লিমিট x এটা হলো ইনফিনিটি, এই ইনফিনিটি থাকলে আমাদের সূত্র 2 নম্বরটা কি? 1 প্লাস 1 বাই x। ভালো করে দেখো এটা যে এইভাবে লেখা যায় কিনা, এই যে x বাই b উল্টা দেবেন, আবার b বাই x থাকে না, অর্থাৎ x বাই b। এখানে যদি x বাই b থাকে তাহলে এখানে x বাই b দিতে হবে না, আমি এটাকে এইদিকে যা এটাও দিতে হবে। তো এখন আমি ওই উপরে পাওয়ারটা মিলাবো, আমার আছে কি x বাই a না, তো নিচে আমি কি দেবো? b বাই a দেবো, ওই যে b b কাটা যাবে, x বাই a থাকবে। তার মানে এই এতটুকু বিন্দুটা মান হতো ই না, আমার উত্তর হচ্ছে ই দিবা কত? b বাই a। ওই সূত্র বলতে হবে লিমিট x ইনফিনিটি 1 প্লাস 1 বাই x, এটাকে মনে হয় x দিচ্ছে, এখানে x x বাই b আবার x বাই b দিলাম, আমার আছে হতো x বাই a। তো এটা মান গুণ করে না, b b কাটা যায় আবার x বাই a ঠিক থাকে, তোমার এটা মান কত? ই সূত্র এটা কি? b বাই a। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এরকম অঙ্ক তোমার ফার্স্ট নাম্বারের মধ্যে করা আছে, এটা দেখবা। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 1 2 3 বিশেষ করে আর 4। হ্যাঁ 4 নম্বর অঙ্কটা অবশ্য অনেক চিন্তা করছিল, এটা বইতে আছে। এটা বইতে আছে। 4 নম্বর অঙ্কটা কি? লিমিট x ইনফিনিটি টু দি পাওয়ার x sin অফ b বাই কত? 2x। এটা মানি নিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ধরিলাম b বাই 2 দি পাওয়ার x সমান কত? থিটা। b 2 দি সমান দিলাম, থিটা দিলাম, এই মানটা থিটা ধরে নিলাম আমরা। তাহলে এখান থেকে ইকুয়েশন করলে 2 দি পাওয়ার সমান কি হবে? b বাই থিটা হবে। তাহলে আসো লিমিট 2 দি পাওয়ার x, 2 দি সমান কত? b বাই কত? থিটা। আর sin অফ কি? b বাই 2 এর সমান দিলাম থিটা। এখন তো আর x নাই, এটা তো থিটার মধ্যে চলে গেছে। তাহলে এখন এখানে নিশ্চয়ই এটা থিটা হবে, এটা টেন্স টু কত হবে? আমি যেহেতু মনে করছি সীমাটা চেঞ্জ যাচ্ছে না, ওই যেখানে মনে করে ইনফিনিটির মধ্যে বেশি সেখানে মনে হয় এক সময় ইনফিনিটি বসো। 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হতো ইনফিনিটি না, ইনফিনিটিকে দ্বারা কোনো কিছু বাদ পেলে হতো 0 না, তখন থিটা হাত দিকে যাচ্ছে, 0 দিকে যাচ্ছে, এই যে থিটা টেন্স টু হতো 0। যখন আমি যদি চলো চেঞ্জ করে ফেলছি তখন এখানে আর x থাকবে না, সীমা তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ধ্রুবক বিটা বাইরে নিয়ে আসো, লিমিট থিটা টেন্স টু 0, এই যে হতো sin দিলে হতো থিটা, এটা আমার কি হচ্ছিল না, এটা মান 1 না, লিমিট থিটা টেন্স টু 0 sin দিলে বাই থিটা অথবা থিটা বাই sin দিলে মান হতো 1 না, b ইনটু 1, তার মানে হতো b। এটাই উত্তর। তাহলে এরকম দিতে পারে, এখানে কষ্ট মধ্যে 10 থাকলে হবে, ওই যে আমরা sin থিটা বাই থিটা মান 1 অথবা tan থিটা বাই থিটা মান হতো 1, তাহলে আমরা sin এবং tan থাকলে আমরা দুটো সেমই, তাহলে আমরা সেটা মানে sin নাম্বার যা কথা 6 নম্বর অঙ্ক কি কি একই কথা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন আমরা তোমাকে আপাতত না হয় আমরা অঙ্ক আজকে এতটুকু যদি রাখি, তোমরা বাকিগুলো করো, এই যে যেগুলো করাচ্ছি সেগুলো করো। হ্যাঁ লিমিটের বাকি অংশটা আমরা আগামী ক্লাসে করাবো, আর ওই অঙ্কগুলো আমরা কি আগামী ক্লাসে কি করবো, শেষ করবো। তো তুমি লিমিটের অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো এখন করার দরকার নেই, আমি যা করেছি সেগুলো করো, কারণ বইয়ের অঙ্কগুলোকে আমরা ওই বিশেষ পদ্ধতি এলএইচ রুল এক নিমে অঙ্ক সবগুলো আমরা ঠিক করে দেবো, সহজ লাগবে। তো তোমার আজকের কাজটা কি? আমি যেভাবে তুমি যদি সেভাবে করতে পারো তো তোমার জন্য সুবিধা হবে। আমি কিভাবে করাইলাম, আমি প্রথমে করেছি কোন অঙ্ক ই চলাচ্ছি আমি, তো তুমি আমার সাথে যদি করতে পারো তাহলে তোমার সহজ হবে। তো তুমি প্রথমে আগে ই করো, অব্যক্ত ফাংশন আগে বই করো, যেহেতু ই খুবই ইম্পর্টেন্ট পড়ছি, বই করে শিক্ষা করো। যারা আপাতত দুইটা করতে হবে না,
অক্ষরপত্র করে একটা বই করে গেল, অক্ষরপত্র কেতাবুদ্দিন হোক, অব্যক্ত ফাংশন এবং ফলাবিটিকেশন নাম করে, তারপর আমার শীটটা কি করো। আমি কি করার পর সঙ্গে সঙ্গে কোথায় চলে গেছি, BCD বইয়ের মধ্যে। বি এর বুকেশন করো 10 মিনিট, সিটা ঘন্টা 2 ঘন্টা করো, আর ডি এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট করছি এটা করে আমি কোথায় আসছি, জি এবং এইচ। আমার ফর্মাটা ঠিক রেখে এবার জি এবং এইচ করো, জি এবং এইচ করে কোনটা কোনটা দরকার সেটা আমরা বলছি। এবার আমরা কোথায় আসছি, ওই যে মূল নিম, একটা অঙ্ক মূল নিম আসছি, অর্থাৎ 13 পৃষ্ঠা শেষ করে মূল নিমটা আমরা আসছি। এবার লিমিট, হ্যাঁ লিমিটের মধ্যে আমরা আপাতত যে 6 নম্বর পর্যন্ত অঙ্ক করছি 6 নম্বর পর্যন্ত করো। তার মানে এখানে তো 1, 2 এগুলো অত নিম্ন অঙ্ক, তো বলছি গত 2 বছর আগে খুব শীত আছে, এর হলো দুঃখজনক, অনেকে তো করতে পারে না। হ্যাঁ, তার মানে এটা 2-3 বছর আগে খুব বুইড আছে, সম্ভবত 18 সালে, 18 না হয় 17 হবে। তো এখন সুইট খুব ইম্পর্টেন্ট দিতে পারে, কারণ মেথডগুলো কোনো কোনো বইতে আছে। তারপর বাকি অঙ্কগুলো অন্য নিয়মগুলো এগুলো আগামী ক্লাসে কি দেখাবো। তাহলে আগামী ক্লাসে আমাদের কাজটাকে লিমিটের বাকি অংশটা করবো। এই 9i, হ্যাঁ 9i, আর মূলত কি 9 কি f, আর তো নেই 9f করবো, একটা 9a আছে। এই আগামী ক্লাসে আমরা কি এতটুকু করবো। তবে আগামী ক্লাসে আমাদের ডিমেনশনটা কিভাবে শেষ হবে, তো তোমরা আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই তুমি অন্তিম কি হলো শেষ করে হলো। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ অন্তিম শেষ করবো। আজকে পরে এতটুকু পর্যন্ত।